শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, সেটির 16 নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন পড়া হয়েছে। আজকে আমরা 17 নম্বর শ্লোক থেকে পড়তে শুরু করব। এর আগে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে কর্মের বিষয় যে তাকে তার অবতার তত্ত্বের কিছু জানেন সেই কর্মের বন্ধন থেকে পালিয়ে চলে যায় এবং প্রথমে কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধির জন্য জনকাদি উদাহরণ দিয়ে বলছেন যে তাকে সকলকে এটির মধ্যে দিয়ে এগোতে হবে, এটি তিনি সেইভাবে বোঝাচ্ছেন। এবং কর্ম তত্ত্বকে সেটি খুব গভীর এবং কঠিন তত্ত্ব, যে অনেক বড় বড় মহাপুরুষরা কবি অর্থাৎ জ্ঞানীরাও তাতে মোহিত হয়ে যান। সেই জন্য তিনি বলেছেন যে কর্মের তত্ত্ব কি সেটি তিনি বিশদভাবে বলবেন। আজকে এই শ্লোকগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তিনি কর্মের বিষয়টি, যেটি আগেও বলেছেন যে বড় বড় জ্ঞানীরাও কর্মের বিষয়ে বিমূঢ় হয়ে যান। আমরা জানি মহাভারতে দেখেছি যে মহাজ্ঞানী ভীষ্ম, দ্রোণ, তারাও শেষ পর্যন্ত যুদ্ধের সময় তারা অধর্মের পথে চলে যাচ্ছেন। এমন জ্ঞানী ব্যক্তিরা, তারা দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তারা কিং কর্তব্যে বিমূঢ় হয়ে তারা নিজেদের কর্তব্য কর্ম নির্ধারণ করতে পারছেন না। অর্থাৎ এটি যে কত কঠিন এই কর্মতত্ত্ব তা থেকে দেখা যায়। তিনি বলবেন এই 17 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলিতে এই বিষয়টি তোমাকে বলবো। অর্জুনকে বলছেন যার দ্বারা তুমি এই কর্মের বন্ধন থেকে পার হতে পারবে এবং কি কর্ম সম্পূর্ণ তোমাকে বিস্তার করে জানাবো। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলিতে আসি। চতুর্থ অধ্যায় 17 থেকে শুরু করব। আমরা প্রথমে গীতার মঙ্গলাচরণের ধ্যানের শ্লোকের তৃতীয় শ্লোকটি পড়ে নিই। শুরু করি। প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। বললেন যে আমরা অনুবাদে চলে আসি। Salutations to Krishna, the holder of Jnana Mudra, granter of desires of those who take refuge in him, the milker of the Gita nectar, in whose hand is a cane for driving cows. এবার আজকে আমরা মূল আজকের শ্লোকে চলে আসি। 17 নম্বর শ্লোক, चतुर्थ अध्याय। कर्म अकर्म और विकर्म के स्वरूप को जानने के लिए प्रेरणा। তিনটি বিষয়, কর্ম, অকর্ম এবং বিকর্ম, এটি জানার জন্য অর্জুনকে শ্রী ভগবান বলবেন। শ্রী ভগবান উবাচ कर्मणयपि बोध्यव्यम् बोध्यव्यम् च विकर्मणः अकर्मणश्च बोध्यव्यम् गहना कर्मणो गतिः। বললেন कर्मणः हि अपि बोद्धव्यम् बोद्धव्यम् च विकर्मणः अकर्मणः च बोद्धव्यम् गहना कर्मणः गतिः। কি বলছেন? বলছেন যে কর্মণ, কর্মের, কর্মকে স্বরূপ, কর্মের যে মূল স্বরূপ, অপি সেটাও, বোদ্ধব্যম বোঝা দরকার, জানা দরকার, জাননা চাহিয়ে, চ আর কি বোঝা দরকার, অকর্মণঃ যে অকর্ম, অকর্মের যে স্বরূপ কি সেটা বোদ্ধব্যম, সেটা বোঝা জানা দরকার, চ এবং আর বিকর্মণঃ বিকর্মের, বিকর্মের স্বরূপ কি সেটি বোদ্ধব্যম বোঝা জানা দরকার। কি क्योंकि কেননা কর্মণ কর্মের গতি, গতি গতি, গহনা গহন, খুব গভীর, কঠিন, দুর্বেদনীয়। তিনটি বিষয়ের কথা বলছেন, কর্ম, অকর্ম এবং বিকর্ম। তিনটি শব্দ এলে এবং তিনটি বিস্তার রূপে জানা দরকার বলছেন, এবং বলছেন যে এটি তিনি বলবেন। আর সেটি সম্বন্ধে এই শ্লোকটিতেও কিছুটা আর এর পরের শ্লোকেও বিস্তার করে এই কঠিন এই কর্মতত্ত্বের বিষয়টি তিনি জানাবেন।
আমরা 17 নম্বরে আসছি। বলছেন যে ননু লোক প্রসিদ্ধম এব, একটু সংশয় প্রকাশ করছেন, অর্থাৎ যেন সেই প্রশ্নটি যেন মনে যাচ্ছে সেটি তিনি সেই বিষয়ে শ্লোকটিতে আসবেন। লোক প্রসিদ্ধম এব কর্ম, যে লোক প্রসিদ্ধ যে কর্ম, লোক প্রসিদ্ধ মানে লোকের জন্য প্রসিদ্ধ অর্থাৎ সর্বজন বিদিত, যে সবাই যেটা আমরা জানি, সাধারণ মানুষ সবাই জানে, সেই যে কর্ম সেটা দেহাদি ব্যাপারাত্মকম, অর্থাৎ দেহ সংক্রান্ত, দেহ কার্য নির্বাহের জন্য, দৈনন্দিন জীবনের যে কার্যের জন্য যেটি কর্ম সকল মানুষ সবাই করে, এটা তো লোকপ্রসিদ্ধ, সবাই জানে। আর অকর্মচা, আর অকর্ম কোনটা? তদ ব্যাপারাত্মকম, যেটি দেহাদি নির্বাহ করে না, তার পরিপন্থী, এটা তো সবাই জানে, খুব সহজ। সেই যে বলছেন অতঃ কথা মুচ্ছাতে, সেই জন্য কেন এমন বলছো, কেন বলছো যে কবয় অপি অত্র, মানে এর আগের শ্লোকে বলেছিলেন না 16 নম্বরে, যে কিং কর্ম, 16তে যে তিনি আগে দেখিয়েছেন, কিং কর্ম কিম কর্মেতি কবয় অপি অত্র মহিতা, কর্ম কি এবং অকর্ম কি সেই বিষয় কবয়, কবি অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা, পুরুষেরা মোহিত হয়ে যান, মোহগ্রস্ত হয়ে যান। সেই জন্য তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি, সেই জন্য তোমাকে কর্মের বিষয়ে বলবো, কর্মতত্ত্ব বলবো, জ্ঞাতবা, যেটি জানলে তুমি মোক্ষসে অশুভাত, অশুভ থেকে মোক্ষ প্রাপ্ত হবে। তো সেটি যেন প্রশ্ন যাচ্ছে যে কেন, যে কর্ম তো সবাই জানি আমরা, যে কি কর্ম, যে আমাদের শরীর নির্বাহের জন্য যে কর্ম, সেটি লোক প্রসিদ্ধ, সব মানুষই জানে। আর অকর্ম যেটি তার বিপরীত, যেটি পরিপন্থী, সেটি অকর্ম। তাহলে কথা হচ্ছে তো কেন তুমি এমন বলছো যে কবে অপি অত্র মোহম প্রাপ্তা ইতি তত্র আহ, তাহলে কেন বলছো কবিরা অর্থাৎ জ্ঞানীরাও মোহগ্রস্ত হয়? এই প্রশ্ন যদি মনে জাগে আগের শ্লোক থেকে, সেই শ্লোকের বিষয় এই 17 নম্বরে তিনি তার ব্যাখ্যাটি দিচ্ছেন, যে কর্মণ ইয়পি বোদ্ধব্যম, বোদ্ধব্যম চ বিকর্মণঃ, অকর্মণশ্চ বোদ্ধব্যম গহনা কর্মণ গতি। কর্ম, বিকর্ম এবং অকর্ম, এই তিনটি বিষয় ভালোভাবে বোঝা জানা দরকার। এবং কর্মের যেহেতু স্বরূপ অত্যন্ত দুর্বিনীয়, সেই জন্য এটি জানা দরকার। কর্ম অকর্ম বিকর্ম কি, এটি বিস্তার করে এই শ্লোকে এবং পরের শ্লোকে আসবেন, আমরা ধীরে ধীরে সেটির ব্যাখ্যাতে আসবো। বলছেন কর্মণঃ বিহিত ব্যাপারস্য অপি তত্ত্বম বোদ্ধব্যম অস্তি। কর্মের, কর্মের মানে কি না, বিহিত ব্যাপারস্য, বিহিত কর্ম আছে যেটি শাস্ত্র বিহিত কর্ম, যেটা আমরা এর আগে পড়েছিলাম সাধারণ চতুষ্টয় গীতাতে, যেটি বেদান্তে বলা হয় যে উপরম বা উপরতি, সেখানে সাধন অনুরাগ বা বিহিত কর্মের বিধিপূর্বক যেটি ত্যাগ, যেমন সন্ন্যাস যেমন বলা হয়েছিল। তো সেই রকম শাস্ত্র নির্ধারিত যে কর্মশাস্ত্র, যেখানে যা কর্ম, যে চাতুর্বর্ণ আগে বলা হয়েছিল, প্রত্যেক বর্ণ প্রত্যেক আশ্রমের শাস্ত্র যে নির্দিষ্ট যেটি করণীয়, যেটি উচিত করা, সেটি হচ্ছে বিহিত ব্যাপার। সেটির তত্ত্ব, যে সেই যে তত্ত্ব সেটা বলা আছে যেটি শাস্ত্রে, বোদ্ধব্যম অস্তি, সেটি ভালো করে সেটি বোঝা, সেটি দরকার। নাতু লোক প্রসিদ্ধ মাত্রমেব, বলছেন যে শুধুমাত্র সাধারণ লোকে যেটা বলে সেটা শুধুমাত্র নয়, বরং শাস্ত্র সেখানে কি বলছে সেটি খুব ভালোভাবে বোঝা দরকার। স্বামীজি তাই এক জায়গায় বলছে যে ভাববার কথাতে, যে লোকাচার দেখছেন সব জায়গায় মানুষের মধ্যে ধর্মের পতনের ফলে শুধু লোকাচার তারা ফলো করছে, কিন্তু শাস্ত্রের যে মূল যেটি করণীয় সেটা করছে না, সেখান থেকে দূরে সরে গেছে। সেই জন্যই এখানে বললেন যে শুধুমাত্র লোকসিদ্ধ প্রসিদ্ধ মাত্র এবার না, যে লোক প্রসিদ্ধ লোকে যেটি করছে সবাই জানছে করছে, শুধু সেটি নয়, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে। ঠাকুর বলছেন তাই শ্রীরামকৃষ্ণ যে সবার ঘড়ি ঘড়ি ভুল চলছে, সেই জন্য সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়, সূর্যের আলোর সঙ্গে। তো সেটি ওই জন্য বলছেন শাস্ত্রের সঙ্গে এখানে মিলিয়ে নেওয়া, যে শুধুমাত্র লোকে করছে বলে নয়, সেটি লোকে করলেও সেটা ঠিক যথাযথ কিনা সেটি বোঝা দরকার। ঠিক একইভাবে অকর্মণঃ অব্যাপারস্য অপি তত্ত্বম বোদ্ধব্যম অস্তি, সেরকম অকর্ম যেটি করণীয় নয়, যেটি শাস্ত্র বিরুদ্ধ, যেটি যেটি করণীয়,
সেটি সম্বন্ধেও তত্ত্বম বোদ্ধব্যমস্তি, সে সম্বন্ধেও কি করা উচিত কি করা উচিত নয় সেটা নিষিদ্ধ ব্যাপারেও সেখানেও তত্ত্ব ভালো মতো জানা দরকার। বুঝে শুনে শুধুমাত্র লোকপ্রসিদ্ধ লোকে বলছে লোকাচারকে অন্ধের মতো তাকে অনুসরণ করা উচিত নয়। তিনি কর্মের তত্ত্ব জানা দরকার। স্বামীজিও তার যে কর্মযোগ যে লেকচারগুলিতে বই তাতেও বলছেন যে কর্ম তো সবাই করে, তার মনে হতে পারে তাহলে কর্ম সম্বন্ধে লোকে বলার শেখানোর এমন কি বড় ব্যাপার, প্রত্যেক মানুষই কর্ম করছে। কিন্তু স্বামীজি বলছেন একটা কথা আছে, ফ্লিটারিং অফ এনার্জিস, অর্থাৎ সেখান থেকে কর্ম করতে গিয়ে সেখানে নিজের যে শক্তি সেটা অনাবশ্যক সেটা ক্ষয় করে দেওয়া। কর্মের মাধ্যমে তার যে ফলটা যেটি যা যে উদ্দেশ্যে কর্ম করা এবং তার যে ফল আসা দরকার এবং যা হওয়া দরকার সেটি না হওয়া দরকার সেদিক দিয়ে লক্ষ্য ঠিক মতন না রাখলে, তার আদর্শ তত্ত্ব না বুঝলে অনাবশ্যক কর্ম করতে গিয়ে অন্য জায়গায় সেটা সেই যে কর্মের যে ফোর্সটা যে জন্য আমরা কষ্ট করছি সেই কষ্টতে কর্মে যেমন যা ফল উৎপন্নের প্রয়োজন যে উদ্দেশ্য করা সেটা না হয়ে অন্য অনেক অনাবশ্যক অবাঞ্ছিত ফল উৎপন্ন করে দেবে এবং তাতে আমাদের যে খাটনি সোজা কথায় সেটিও খাটনি ঠিকভাবে প্রযুক্ত হলো না, সেটা অনেকটা নষ্ট হলো। বিজ্ঞানে যেমন বলা হয় যে আমাদের কোনো একটা ফোর্স দিতে গিয়ে সেখানে অনেকটা যেখানে যে এনার্জি ডিসিপেশন ওই কাজের মধ্যে দিয়ে যেটা যেভাবে আমরা কাজটি করি তার ফলে ফল উৎপন্নের মধ্যে দিয়ে একটা অনেকটা কর্ম অন্য কিছু একটা ফল উৎপন্ন করে মূল যেটা চাইছি সেটি পুরো সম্পূর্ণ না পেয়ে কিছু অংশটা আমরা রেসিডিউয়াল অন্য জায়গায় তার খরচ অনেকটা হয় ওই প্রসেসটা মেশিনের মধ্যে দিয়ে কাজ করতে গিয়ে। সেরকম বললেন যে সেই জন্য কর্ম এবং অকর্মের তত্ত্ব ভালোভাবে বোঝা উচিত। আর কি বোঝা উচিত? বিকর্মণ, সেটাও কর্ম সম্বন্ধে বলা হলো যে কর্ম হচ্ছে যে বিহিত কর্ম শাস্ত্র নির্দিষ্ট কর্ম, আর অকর্ম বলা হলো যেটা অবিহিত মানে শাস্ত্রতে যেটি বলা নেই, শাস্ত্রতে এইভাবে করণীয় সেটা বলা নেই সেটি। আর বিকর্মণ কোনটি না, বিকর্ম হচ্ছে নিষিদ্ধ, যেটি নিষিদ্ধ কর্ম শাস্ত্রে যেটি একদম নিষিদ্ধ বারণ করা আছে। অকর্ম অবিহিতর ক্ষেত্রে কি হলো, অকর্ম কি হলো, শাস্ত্র সেখানে এটি করতে বলছে না, আর বিকর্মের ক্ষেত্রে শাস্ত্র বারণ করছে, এটি পার্থক্য। বিকর্ম ক্ষেত্রে শাস্ত্র ডুজ অ্যান্ড ডোন্টস এর মধ্যে শাস্ত্র ডোন্ট বলছে, নিষিদ্ধ বলছে, এটা করবে না বিকর্ম। আর কর্মের ক্ষেত্রে কোনো শাস্ত্র বিহিত করতে বলছে, আর অকর্ম হচ্ছে যেখানে শাস্ত্র করতে বলছে না, মানে করতে এখানে এখানে বারণ করছে সম্পূর্ণ, আর ওখানে ওইটি বারণ করার ব্যাপার নেই, শুধু শাস্ত্র ওখানে ওখানে ওইটি করার দিকে বলছে না এইটি, আর এখানে প্রত্যক্ষভাবে পজিটিভলি বারণ করছে, সেটি হচ্ছে বিকর্ম। আর অকর্মের ক্ষেত্রে সেখানে শাস্ত্র সেটি বলছে, সেখানে শাস্ত্র নির্দিষ্ট সেটি নির্ধারিত নয়, দ্যাট মাচ অনলি। আর এখানে শাস্ত্র পজিটিভলি এখানে বলছে বিকর্মের ক্ষেত্রে যে এটি নিষিদ্ধ কর্ম, এটি করবে না, প্রত্যক্ষভাবে উল্লেখ করছে। তা বিকর্ম অপিয় নিষিদ্ধস্য অপি, বিকর্ম যেটি সেখানেও যে সেটি যে অর্থাৎ নিষিদ্ধ কর্মের ব্যাপারেও তত্ত্বং বোদ্ধব্যমস্তি, সেখানেও শাস্ত্র বুঝে যে কোন কর্মটি নিষিদ্ধ সেটি শাস্ত্র সেখানে বলছে এটি নিষিদ্ধ কর্ম সেটি বলা দরকার, বোঝা দরকার। আর কর্মের ক্ষেত্রে কোনটা শাস্ত্র বিহিত কর্ম বলছে সেটা বোঝা দরকার, আর কর্মের ক্ষেত্রে কোনটি শাস্ত্র অবিহিত যেখানে শাস্ত্র সেখানে করার কথা বলা নেই সেটি বোঝা দরকার। অকর্মতে বলা নেই শাস্ত্রের বিরুদ্ধে অবিহিত, আর বিকর্মের ক্ষেত্রে নিষিদ্ধ যে শাস্ত্র সম্পূর্ণ বারণ করছে, শাস্ত্র নিজেই বলছে করবে না, এটি বোঝা দরকার। ইয়াতঃ সেই জন্য এই তিন রকম যে কর্মেরই ভাগ রয়েছে, কর্ম করা শাস্ত্রবিহিত আর অবিহিত যেটা অশাস্ত্রীয় সেটি হচ্ছে অকর্ম, আর নিষিদ্ধ কর্ম বিকর্ম, এই তিনটি ভাবে যথা কর্মণা গতির গহনা, সেটা কোনটি কোনটি যখন আমরা যা কিছু করছি বা করছি না কোনটি কোনটির মধ্যে পড়ছে, কোনটি কর্ম হচ্ছে শাস্ত্রবিহিত, কোনটা শাস্ত্রবিহিত নয় অকর্ম করছে, আর কোনটা শাস্ত্রতে নিষিদ্ধ বলা হচ্ছে সেটি বোঝা দরকার, নাহলে সেই উল্টো ফল হয়ে যাবে। সেই জন্য বলছেন কর্মেণা ইতি উপলক্ষার্থ্যম, অর্থাৎ এখানে কর্ম বলতে এখানে যে উপলক্ষ যেটা বলা হচ্ছে যে কর্ম যেটা যে ফল যেটি আসবে সেটি, অর্থাৎ কর্ম যেটা করলে তার যে ফল কর্মফল যা হবে সেই অনুযায়ী যে গতি হবে, গতি অর্থাৎ কর্মের ফলে যে যে যা গতি প্রাপ্ত হবে সুখ দুঃখ পাপ পুণ্য ইত্যাদি, তো সেটি কর্মের মাধ্যমে এই যে গতি বলা হচ্ছে সেই কর্মের ফল যে প্রাপ্ত হবে সেটি বোঝাচ্ছে এখানে গতি দ্বারা। আজ তো কর্ম করলে বা অকর্ম করলে বা বিকর্ম করলে কিন্তু তার যে ফল প্রাপ্ত হবে সুখ দুঃখ ভালো মন্দ সেই ফলটাকে দিয়ে গতি গ্রহণ বলা বোঝানো বলা হচ্ছে,
সেটা খুব বড় জানা বোঝা বড় কঠিন। ওই জন্য এই তিনটি আলাদা করে স্পষ্ট করে বোঝা খুব দরকার। সেই জন্য বললেন যে কর্ম অকর্ম বিকর্মণাং তত্ত্বম দুর্বিজ্ঞেয়ম ইতি অর্থ। বলছেন এই তিনটি কর্ম অকর্ম বিকর্মের তত্ত্ব অত্যন্ত দুর্বিজ্ঞ, এটি বললেন। এই শ্লোকে সেটি তাহলে তিনি সূচনা করলেন এই তিনটি বিষয়। এবার পরের শ্লোকটিতে এবার সেটি বিস্তার করে বলবেন। পরের শ্লোকটিতে অনেকটা বড়, ওই জন্য শ্রীধর ব্যাখ্যা দেবেন, বেশ বড়, হয়তো একটাতেই আজকে পুরো ক্লাস হয়ে যেতে পারে, দেখা যাক সেটি। এবং খুব অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি শ্লোক। স্বামীজি এই শ্লোকটির কথা, তার কর্মযোগে এই শ্লোকটির কথা বারবার তিনি অত্যন্ত কর্মযোগের একটা আদর্শ স্বরূপ শ্লোকের জন্য এই শ্লোকটিকে উল্লেখ করছেন। পরে যে 18 শ্লোকটি, যেখানে এই তত্ত্বটি এবার শ্রীকৃষ্ণ বোঝাবেন, স্বামীজি নিজেও বারবার বলেছেন। হ্যাঁ বলুন মা, বলুন কি বলবেন। মহারাজজি, একটা প্রশ্ন আছে যে এই যে ব্রহ্মজ্ঞানীর কর্ম আর কর্মযোগ কি এক? আর এই ব্রহ্মজ্ঞানীর কর্মটা কি মধ্যে বোঝা, অকর্ম বিকর্ম? হ্যাঁ, ওইটাই এই পরের শ্লোকে তিনি আসবেন। এই যে মানে যে যিনি অজ্ঞানী তার জন্য যে কর্ম, আর যিনি জ্ঞানী তার যে কর্ম, সেই দুটো কর্মের মধ্যে কোথাও মিল আছে কি, পার্থক্য আছে কি আছে, সেটি তিনি বোঝাবেন, সেটি পরের শ্লোকটিতে আসবেন। এই 18 নম্বর শ্লোকটিতে সেটি ব্যাখ্যা তিনি করবেন। প্রথম শ্লোকটিতে শুধু নামগুলো বললেন যে এই 3 রকম কর্মের ভাগ হয়, যে কর্ম অকর্ম বিকর্ম। বিকর্ম নিষিদ্ধ, কর্ম হচ্ছে শাস্ত্র বিহিত, আর অকর্ম শাস্ত্র অবিহিত। শুধু সূচনার নামগুলো করলেন। এবার কোনটাকে কি কি করণীয়, আমাদের কি করা উচিত, কোনটা করা উচিত নয়, বা জ্ঞানীর ক্ষেত্রে কোনটা হয়, অজ্ঞানীর কি হয়, সেটি পরের শ্লোকে আসবেন। খুব এক কথায় যদি বলি, সেটা আমরা আসবো পরের শ্লোকে। এক কথায় বললে যে অজ্ঞানী হলো কর্ম এবং জ্ঞান হলো অকর্ম। শুধু এক কথায় যদি বলি, ভেরি শর্ট সূত্র আকারে যদি বলি, জ্ঞান হলো অকর্ম এবং অজ্ঞান হলো কর্ম। অর্থাৎ যিনি জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী যখন কথা বললেন, জ্ঞান হলো অকর্ম, অর্থাৎ জ্ঞানীর জন্য তিনি যে কর্ম করছেন লোকদৃষ্টিতে আমরা যেটা কর্ম করছেন বলে মনে হচ্ছে, সেটি আসলে অকর্ম। কেন অকর্ম? কারণ তিনি তার ওই কর্তাপর নেই। তিনি জানছেন যে তোমার কর্ম তুমি করো না, লোকে বলে সেটি জানছে যে তুমি যন্ত্রী, আমি যন্ত্র। জ্ঞানী সেটা বুঝছেন। সেই জন্য তার ক্ষেত্রে যেহেতু তার কর্তাপর নেই, কর্তার ইচ্ছায় কর্ম বলে না, তো সেই জন্য সেখানে ঈশ্বরের ইচ্ছে কর্ম হচ্ছেন, সেটা জ্ঞানী শরীর মন দিয়ে যদি কর্ম হয়ও, তার জন্য সেটি অকর্ম হচ্ছে জ্ঞানীর জন্য। আর বললাম অজ্ঞানী হলো কর্ম। যে অজ্ঞানী, যেটা সাধারণ মানুষ যাদের জ্ঞান হয়নি, তারা যেহেতু নিজেদের মধ্যে তাদের কর্তাপন কর্তৃত্ব বোধ আছে, আমি বোধ আছে যে আমি করছি বা আমি করছি না, যেটাই করছি না কেন, আমি করছি বা করছি না, বা নিষিদ্ধ কর্ম করছি, এই কর্ম অকর্ম বিকর্ম যে তিনটি বলা হলো। তো তাদের যেহেতু কর্তৃত্ব বোধ আছে, আমি বোধ আছে, যে তাতে সেই সেন্স রয়েছে বলে, আই সেন্স রয়েছে বলে, তাদের দ্বারা যা কিছু, অজ্ঞানীর দ্বারা যা কিছু হচ্ছে সেটি কর্ম হচ্ছে। এটি এক কথায় বলা হলো, জ্ঞানীর জন্য অকর্ম আর অজ্ঞানীর জন্য কর্ম। এবার এটা আরো বিস্তার করে এই পরের শ্লোকটিতে খুব বিস্তার করে তিনি বলবেন। শ্রীধর স্বামী খুব বড় করে এটি ব্যাখ্যায় আসবেন, সেখানে কর্ম অকর্ম বিকর্ম বিষয়গুলিতে বিস্তার করে বলবেন। এবার স্বামীজিও এই শ্লোকটির কথা কর্মযোগে খুব বিস্তার করে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটি। এটি আসি ওই ব্যাখ্যাটাতে, তারপর আবার আসবো, কেমন, তখন এটা বিস্তার করে নেব। तो बोलছেন যে कर्म में अकर्म और अकर्म में कर्म को तत्व से जानने का फल। 18 নম্বর শ্লোকে বলছেন কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম তত্ত্বতে জানার ফল। এই যেটা একটু বললাম যে জ্ঞানীর জন্য অকর্ম, জ্ঞানী কর্ম করলেও সেটি তার মধ্যে অকর্ম হচ্ছে। আর অজ্ঞানীর জন্য কর্ম, অজ্ঞানীর জন্য সে যদি মানে মনে মনে চুপ করে বসে থাকে যে আমি কাজ করব না, আমি ইত্যাদি, কিন্তু তার যে মনে চিন্তা করছে, যেহেতু সে তার সঙ্গে আইডেন্টিফাইড, সেই আই বোধের অহংকারের সঙ্গে, তার বাইরে কর্ম না করলেও সেটা তার কর্ম হয়ে তার ওই সেই অকর্ম যদি বলা হলো, তার দুষ্ফল তার প্রাপ্ত হবে। তার জন্য সেটা কর্মের ফল তাকে দেবে এবং তাতে বন্ধন দেবে অজ্ঞানীর ক্ষেত্রে। সেই জন্য অকর্মের মধ্যেও কর্ম। এই শ্লোকটিতে বেড়াচ্ছেন कर्मण्य कर्म ह्य पश्येत् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्न कर्म कृत्। বললেন যে কর্মণি अकर्म यः पश्येत् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु सह युक्तः कृत्स्न कर्म कृत्। স্বামীজি ভীষণ করে বলছেন যে
জানে এই দুটি ভাবটি, সে হচ্ছে কোনো কোনো গুহার মধ্যে থাকলেও তার মন তীব্র হবে, সে গুহার মধ্যে শান্ত থাকলেও মন তীব্র হবে, তার ওই কর্মরেতে তার মানে অ্যাক্টিভ রয়েছে, সেইভাবে সে কোনো স্থবির বা তমতে নেই। আবার যদি সে একটু ভিড়ের মধ্যে রাজপথে থাকে, অনেক কর্ম চলছে, তার মধ্যেও তার মন কিন্তু খুব শান্ত থাকবে। মানে এই বৈপরীত্যটা তথাকথিত তার মধ্যে যে জ্ঞানীর জন্য থাকবে, সে অত্যন্ত ভিড়ের রজের মানে কর্মপ্রবলতার মধ্যে থেকেও মন কিন্তু একদম শান্ত নিস্তরঙ্গ হবে। বাইরে কর্ম চললে মন নিস্তরঙ্গ। আবার সে যদি ওই গুহার মধ্যে একদম শান্ত জায়গাও থাকে, সেখানেও মন খুব তীব্র, সেটি কর্ম যদি প্রয়োজন হয় সেটি মন অত্যন্ত অ্যাক্টিভ, সেটা যখন হতে থাকবে তমতে ডুববে না, স্বামীজি এক জায়গায় বলছেন। তো এখানে এটা আমরা বিস্তার করে আসি। বলছেন যে ইহা অর্থাৎ যে ব্যক্তি কর্মণি কর্মের মধ্যে অকর্ম অকর্ম পশ্যেদ দেখে, যে কর্মের মধ্যে অকর্ম দেখে, চ আর কি, যে ইহা যে অকর্মণি অকর্মের মধ্যে কর্ম কর্ম দেখে, সহ এই যে বৈপরীত্য, যে কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম, এই যে দুটি বৈপরীত্য যে দেখছে, সে সহ মনুষ্যেষু মানুষের মধ্যে, সেই বুদ্ধিমান, সেই বুদ্ধিমান, আর সহ যুক্ত, সেই যুক্ত মানে সেই যোগী, সে যুক্ত হয়ে আছে, যে জীবাত্মা পরমাত্মা যুক্ত হয়ে, সে ঠাকুরের সেই নিক্তির কাঁটা, উপরের কাঁটা নিচের কাঁটা এক হওয়াই যোগ, সে যুক্ত। এবং সেই কৃৎস্ন কর্মকৃত, সেই সমস্ত কর্ম কৃৎস্ন, সমস্ত কর্ম সেই ঠিক ঠিক করতে পারছে। বাকি সবাই ওই ফ্রিটেনিং অফ এনার্জিস, স্বামীজি যেটা বলছেন কর্মযোগে, যে কর্ম তো সবাই করে, যেটা তাহলে মনে হবে যে কর্ম সম্বন্ধে এত বলার, জানার, বোঝার, শেখার কি আছে। কিন্তু স্বামীজি বলছেন ফ্রিটেনিং অফ এনার্জিস হয়। তো সবাই কর্ম করতে গিয়ে সেই কর্ম নিজের শক্তি ক্ষয় শুধু করে। ওই ফিজিক্সে যেমন একটা ফোর্স থেকে অন্য ফোর্স যখন চেঞ্জ করে, তখন মেশিনের মধ্যে দিয়ে অনেকটা, মেশিনের ফ্রিকশনের মধ্যে দিয়ে অনেকটা এনার্জির ওখানে লস হয়ে যায়, ফলে যে ফোর্সটা আমি সম্পূর্ণ দিচ্ছি সেই সেম এনার্জি থেকে সেম রেজাল্ট আমরা আসে না, কিছুটা ওই ফ্রিকশনের মধ্যে দিয়ে কর্ম ডিসিপেট হয়ে যায়, এনার্জি ডিসিপেট হয়ে যায়। এখানেও সেরকম বলছেন। কিন্তু সেই মানুষটা কিন্তু তার হচ্ছে না, সে সমস্ত কর্ম কৃষ্ণ কর্মকৃত, তার জন্য কিন্তু ফ্রিটারিং অফ এনার্জিজ হচ্ছে না, সে কিন্তু সমস্ত কর্ম কর্ণের বেলা করতে পারছে, যে যুক্ত, যে যোগী হলো, সে যে বাত্মা পরমাত্মায় ওপরের কাঁচা কাঁটা নিচের কাঁটা এক হতে পারলো, এবং যে বুদ্ধিমান, যার যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, সেই ব্যক্তির জন্য। তাহলে এইবার এই শ্লোকটিতে খুব বড় করে তত্ত্ব আসবে, শ্রীধর স্বামী বলবেন, অনেকটা বড় আছে। তো বলবেন তদ এব কর্মাদীনাম দুর্বিজ্ঞত্বম দর্শন আহ। সেই জন্য এখন এই কর্মে যে তিনটি বিষয়, ওই কর্ম, অকর্ম, বিকর্ম, সেই বিষয় কর্ম, তিন রকম কর্ম দুর্বিজ্ঞ, যে বড় কঠিন কর্ম, এই বিষয়টা বোঝা, সেটি দর্শন, সেটি দেখাচ্ছেন, সেটি দেখে বিস্তার করে বোঝাবেন। এই শ্লোকটিতে বলবেন, এরপর আবার হবে। এটিতেই এই বিখ্যাত এই শ্লোকটির মধ্যে শ্রীধর স্বামী অনেক বিস্তার করে এটা বোঝাবেন, তিনটি বিষয়, কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। শ্লোকটি আসছে, কর্মণীয় কর্ম ইহ পশ্যেত অকর্মণি চ কর্ম ইহ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃষ্ণ কর্মকৃত। কর্মের মধ্যে যে অকর্ম দেখে এবং অকর্মের মধ্যে যে কর্ম দেখে, এই বৈপরীত্য, সোকল্ড কন্ট্রাডিক্টরি বা প্যারাডক্সিক্যাল যে দেখতে যে পারে বা বুঝতে বা জানতে পারে, বোধ করতে পারে, সেই বুদ্ধিমান, সব বুদ্ধিমান মনুষ্য সকল মানুষের মধ্যে, এবং সেই যুক্ত, সেই যোগী, এবং সেই কৃষ্ণ কর্মকৃত, সেই সমগ্র কর্ম ঠিক ঠিক তার দ্বারাই পালিত হচ্ছে, তার জন্যই শুধু ফ্রিটেনিং অফ এনার্জিস হয় না, অন্য সকলের জন্য হয়। স্বামী ওটাতে আর একটা উদাহরণ দিয়েছেন, ফ্রিটেনিং অফ এনার্জিস বলছেন, যে বলছেন একটা ওপর থেকে যদি একটা ঘোড়া, যদি আর পাহাড়ের চূড়া থেকে যদি ঘোড়া নিচে দৌড়ে নামে, তা সেটার মধ্যে কর্মের বেশি তার যে শক্তির প্রকাশ, অথবা যে ঘোড়াটা বা ওই রথের মধ্যে ঘোড়া নামছে, কিন্তু পেছনে একজন সে সারথি সেই ঘোড়ার লাগাম টেনে ধরে সেই ঘোড়াটাকে, নিচে নামা ঘোড়াটাকে কন্ট্রোল করছে, যে নিজের মতো করে সেই ঘোড়াটাকে নামাচ্ছে, তা কন্ট্রোল পেতে। তো কোনটাতে শক্তির বেশি প্রকাশ? অবশ্যই দ্বিতীয়টাতে, কারণ প্রথমটাতে তো ঘোড়া নিজের ওই গ্র্যাভিটি হতে, অর্থাৎ নিজের দৌড়ে সে নেমে যাচ্ছে, কিন্তু অন্যটাতে সেই যে সারথি, সে তাকে কন্ট্রোল করছে, যে কতটা জোরে নামবে বা নামবে না, তার মধ্যে অনেক বেশি তাকে কন্ট্রোলিং পাওয়ার, অনেক বেশি শক্তি তাকে এফোর্ট দিয়ে এই ঘোড়ার
সেটাও বেশি শক্তি দিয়ে করতে হচ্ছে, প্রকাশ বেশি সেইটিতে। আর একটা উদাহরণ স্বামী দিচ্ছেন, একটা কামানের গোলা যদি জাস্ট দূরে ফেলা হয় সেটা অনেক দূরে গিয়ে পড়তে পারে, অনেক যদি খোলা আকাশে গিয়ে পড়ে অনেক দূরে হয়তো পড়বে, কিন্তু যদি সামনেই যদি একটা কাছের মধ্যে একটা বড় দেওয়াল বা কোনো বাধা কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে অত দূরে গিয়ে পড়বে না, তাই কাছেই সামনে ওই দেওয়াল বা সেই বাধায় গিয়ে পড়লো, কিন্তু তার ফলে যে ইম্প্যাক্ট হবে, তার ফলে বিশাল একটা ইম্প্যাক্ট, সেই শব্দ বলুন বা সেই দেওয়ালটা ভেঙে চুরমার হওয়া বলুন, তাতে ফল সেটা বেশি হলো। অন্যটিতে কামনাগুলো যে অনেক দূরে যদি জাস্ট পড়লো, সেখানে তো তখন সেই ইম্প্যাক্টের পাওয়ার অনেক কমে যাবে। এই দুটো উদাহরণ স্বামীজি ওখানে দিচ্ছেন কর্মযোগে। এবারে এখানে ব্যাখ্যাতে আমরা আসবো, শ্রীধর স্বামীজি বিস্তার করে ব্যাখ্যা আসবেন এই শ্লোকটিতে। ব্যাখ্যা আমরা বলছি অনেকখানি বড়, দেখুন অনেকখানি, এক পাতা দু পাতা, প্রায় দু পাতা তিন পাতা, তিন পাতার উপরে ব্যাখ্যা আছে। এটি দেখা যাক আজকে এই শ্লোকটা এই পুরো হয়তো যেমন যে হবে, খুবই বিস্তার এবং খুব ব্যাখ্যাটা খুব আমাদের ভালোভাবে বোঝা খুব দরকার, কারণ এটি কর্মের তত্ত্বের, যেটা খুব বলেছে জাগি যে খুব কঠিন বোঝা দরকার, জ্ঞানীরা মোহিত হয়ে যান। এটা খুব সাবধানে আর ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমরা করব। বলছেন যে পরমেশ্বর आराधना लक्षणे कर्मणि विषये अकर्म कर्म इदम ना भवति इति। বলছেন পরমেশ্বর আরাধনে, যে অর্থাৎ ঈশ্বরের যে আরাধনা, আরাধনা লক্ষণে কর্মণি, সেই রূপ যে কর্ম, যে ঈশ্বরের পূজা উপাসনা যে করা হচ্ছে সেই রকম লক্ষণে সেই রকম যে কর্ম, সেই কর্মতে, সেই কর্মণি মানে সেই রকম কর্মণি বিষয়, সেই ধরনের কর্ম, পূজা উপাসনা, যেটি পূজা উপাসনা জপ ধ্যান অর্থাৎ এই জাতীয় যা কিছু কর্মের মধ্যে অকর্ম কর্ম ইদম না ভবতি ইতি, সেই যে কর্ম, সেই কর্মের মধ্যে আসলে যে কর্ম নয়, অকর্ম, কর্ম ইদম না ভবতি, অর্থাৎ পূজা জপ ধ্যান উপাসনা ইত্যাদি কর্ম যে কর্ম করো সেটি কর্ম নয়, এই ভবতি এইটি, ইহা পশ্চেত, যে এটি বোঝে, পশ্চাৎ মানে যে দর্শন করে বা দেখে বা যেটা উপলব্ধি করে, ঠিক ঠিক, তস্য জ্ঞান হেতুত্বেন, সেই ব্যক্তির তার জ্ঞান হওয়ার ফলে, এটি তার জ্ঞানের হওয়ার ফলে হেতুত্বেন বন্ধকত্বা অভাবাত, তার ফলে তার সকল বন্ধন থেকে তার অভাব, সেখানে তিনি বন্ধনের মধ্যে পড়েন না। একটি গানে আছে না যে গয়া গঙ্গা প্রভাসেদি কাশী কাঞ্চি কেবল কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়, সেখানে ওরা বলছেন যে অর্থাৎ যেখানে মায়ের নাম ইত্যাদি সেখানে করলে সেখানে এই ওই দ্রব্য যজ্ঞ যজ্ঞ আদি পূজা কর্ম কে বাঁচায়, যেখানে এরকম করে লাইনগুলি আছে, শ্রীরামকৃষ্ণ গানটি গাইতেন কালী কীর্তন, অর্থাৎ যার ওই বোধ হয়ে গেছে তার এই সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায়, অর্থাৎ যে সম্পূর্ণ ঈশ্বরে ডাইলিউটেড সেইভাবে হয়ে গেছে বা ইনটক্সিকেটেড সেরকম হয়ে গেছে, তার জন্য বাইরের এইসব কর্মগুলি, যত এই যে কর্মগুলি, সেগুলো তার জন্য সেটা অকর্ম মতো যেন হয়ে যায়। ঠাকুর ক্যারেক্টার বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়। প্রথম শ্রীমা যখন দেখা করতে আসছেন বলছেন আপনি তো এখন সন্ধ্যা করবেন, ঠাকুর বলছেন না ওরম কিছু নয়, ঠাকুর এমনি সেটা ভাব হচ্ছে, তাকে ফর্মালি সন্ধ্যা বন্দনা করতে হচ্ছে না জ্ঞানীর জন্য। তো সেই জন্য বলছেন যে পরমেশ্বর আরাধনা লক্ষণে যারা ঠিক ঠিক ওই বোধে যারা করছেন, তাদের ক্ষেত্রে কর্ম বিষয়, তাদের মধ্যে যে কর্ম তারা করছেন, অর্থাৎ জপ ধ্যান উপাসনা পূজা ইত্যাদি যা কিছু কর্ম, সেখানে অকর্ম কর্ম ইদম না ভবতি, সেখানে যে কর্ম করলো সেই কর্ম যেন সেই, যেমন সাধুর দাগ জলের দাগ বা সেই ওই ওই দড়ি যদি পোড়া দড়ি হয়, দড়ির আকার হয় কিন্তু দড়িতে বাঁধতে পারে না, সেই রকম কর্ম হলেও সেটি একটা কর্ম হলেও কি কর্ম যেন কর্ম হচ্ছে না, না ভবতি ইতি ইহা পশ্চেত, যে এটা দেখছে বা বুঝছে বা জানছে উপলব্ধি করছে, তস্য, তার জ্ঞান হেতুত্বেন, তার এই জ্ঞান হওয়ার জন্য, সেই বোধ হওয়ার জন্য বন্ধকত্ব অভাবাত, বলে তার কোনো বন্ধন সেখানে থাকছে না সেই ব্যক্তিরই, যে একদম সম্পূর্ণ ঈশ্বরে এটি সমর্পণ করে দিতে পারছে, যার এই বোধ হচ্ছে যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তোমার কর্ম তুমি কর্মা, তোমার ইচ্ছাতেই সবকিছু চলছে, ঈশ্বরে আরাধনা তাকে সমর্পণ করে দিয়ে। আর এবার আরেকটি বলছেন অকর্মণি চ বিহিত অকরণে, অকর্মণী আমরা মনে আছে তিনটে বলেছিলেন, কর্ম অকর্ম আর বিকর্ম, বিকর্ম কর্ম মনে আছে নিষিদ্ধ কর্ম বলেছেন, কর্মটা শাস্ত্র বিহিত কর্ম, আর অকর্ম মানে অবিহিত শাস্ত্র অবিহিত কর্ম,
এবার সে অকর্মর কথা আসছেন। কর্মটা আগে বললেন যে পরমেশ্বর আরাধনার কথা। এবার অকর্মণি চ, অকর্মী মানে বিহিত অকরণে, অর্থাৎ শাস্ত্রবিহিত যে কর্মটি সেটি না করা। যে শাস্ত্রতে যেটি কর্ম করতে বলেছে সেটি তো কর্ম হলো, আর শাস্ত্র যেটা নিষিদ্ধ করতে বলেছে সেটি বিকর্ম হলো, আর শাস্ত্র যেটি করতে বলেছে সেটি না করা অকরণে সেটি অকর্ম হলো। বিহিত অকরণে কর্ম ইয়া পশ্যেত, অর্থাৎ কর্ম করলো না, যেটা শাস্ত্র যাকে বিহিত করতে বলেছে সেটি না করলে তারপর সেখানে যে কর্ম যে দেখছে, অর্থাৎ বাহ্যিক দৃশ্যে কর্ম করলো না, শাস্ত্র যেমন যে কর্মে পূজা জপ ধ্যান যেমন আগেরটাতে কর্ম করার কথা বলা হলো, সেখানে কিন্তু করলো না, কিন্তু না করার ফলে অকর্ম করার ফলে সেখানে যে কর্ম দেখছে, কর্ম ইয়া পশ্যেত তস্য, সেই ব্যক্তির তার প্রত্যবায় অপাদকত্বেন বন্ধ হেতুত্বাৎ, সেই ব্যক্তির প্রত্যবায়, এখানে উৎপাদক অন্য কোনো কোনো জায়গায় আছে, ওইখানে একটু ইয়ে ভুল হয়েছে, মানে প্রিন্টিং মিস্টেকে পাশে এখানে ডান দিকেই অনুবাদ দেওয়া আছে হিন্দিতে, সেখানে দেওয়া আছে প্রত্যবায়কে উৎপাদক অনেকে কারণ, সেই জন্য তার ঠিক পাশেই ডান দিকে দেখা যাচ্ছে হিন্দিতে, যেন প্রত্যবায় উৎপাদকত্বেন হবে এটি মূল। তো বন্ধ হেতুত্বাৎ, প্রত্যবায় মানে হচ্ছে অর্থাৎ তার পাপ হওয়া, যে অর্থাৎ সেই যা করার করার কথা ছিল সেটা যে করলো না, শাস্ত্র যেটি করতে বলেছে সে যে করলো না, তার ফলে তার উল্টে পাপ উৎপন্ন হচ্ছে, ফলে সেটি বন্ধনের কারণ। অর্থাৎ উল্টো হয়ে গেল, সে কর্ম করছে না, শাস্ত্র যা করতে বলেছে বিহিত কর্ম সেটা করলো না, কিন্তু কর্ম না করে যে কর্ম ত্যাগ হচ্ছে তা নয়, যেটা অর্জুন করতে যাচ্ছিলেন, উনি যুদ্ধ না করতে গিয়ে কর্মত্যাগের ফল তিনি ঈশ্বর লাভের ফল সেটি পেতে চাইছিলেন। এটি শ্রীকৃষ্ণ বলছেন যে সেইভাবে না, তাতে কি হবে, কর্ম না করলে তাতে প্রত্যবায় হবে, তোমার যে স্বধর্ম তোমার বর্ণাশ্রম অনুযায়ী যেটি করণীয় সেটি যখন তুমি করছো না, তাতে উল্টে না করার ফলে পাপ উৎপন্ন হবে, তাতে তোমার একটা কর্মের বন্ধন আরো বেড়ে গেল, একটা সেকাল কর্মের বন্ধন বেড়ে গেল, মুক্তি কর্মত্যাগ তো হলো না, বরং একটা নতুন কর্ম বেঁধে ফেললো তোমাকে। উৎপাদক মানে বন্ধ হেতুত্বাৎ, মানে বন্ধ এলো। প্রথমটিতে ছিল পরমেশ্বর আরাধনায় কর্মের মাধ্যমে অকর্ম হলো, আর দ্বিতীয়টিতে কর্ম না করে কর্মের বন্ধন হয়ে গেল, ওই প্রত্যবায় পাপ হলো বলে, তোমার যেটা করার ছিল করলে না বলে। সেই জন্য মনুষ্যেষু, মানুষের মধ্যে কর্ম কুর্বাণেষু, মানুষের মধ্যে সেই জন্য যারা কর্ম করার বিষয় সবুদ্ধি, কুর্বাণেষু সবুদ্ধিমান ব্যবসায়াত্মক বুদ্ধি মত্বা শ্রেষ্ঠ, বলছেন তারা শ্রেষ্ঠ, ওই জন্য মানুষের মধ্যে মানুষ কোন না কোন মানুষের শ্রেষ্ঠ, যারা কুরবান এসে কর্ম করে এবং সে বুদ্ধিমান ব্যবসায়াত্মক বুদ্ধি মত্বা শ্রেষ্ঠ, যে ব্যবসায়াত্মক অর্থাৎ সে এই বুদ্ধির এই যে যেটি আগে বলা হলো, যেটিতে ব্যাখ্যা করলেন তিনি কর্ম কোনটি অকর্ম কোনটি, যে সেটি বুঝে সেই অনুযায়ী কর্ম করতে পারে, যেটি করণীয় সেটি করা, যেটি কি করণীয় কি উচিত সেটা বুঝে যে করতে পারে, সেই মানুষই শ্রেষ্ঠ। অর্থাৎ সে পরমেশ্বর রূপ আরাধনা যেটি করে ঠিক ঠিক করে, সেখানে কর্মের বন্ধন তাতে হয় না, কর্ম করলেও সেটি কর্মটা অকর্মের মতো হয়ে যায়, আর যেখানে শাস্ত্র করতে বলেছে সেখান থেকে পিছিয়ে যায় না, পিছিয়ে দিলে সেটা কর্ম থেকে আরো বন্ধনই হবে, বরং সেটি স্বধর্ম ঠিক ঠিক করলে পালন করলে বরং সেখান থেকে বন্ধন কেটে যাবে। মনুষ্যের মধ্যে যারা এরকম কর্ম করে সেই বুদ্ধিমান, কেন সে ব্যবসায়াত্মক বুদ্ধিত্বাৎ শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ কেন, সেই ব্যবসায়াত্মিকা, যেটা আমরা গীতার আগে পড়েছি না, দ্বিতীয় অধ্যায়ে ব্যবসায়াত্মক বুদ্ধি, যেখানে হচ্ছে যোগীর যে বুদ্ধি, যিনি যোগী থাকেন, ওই উপরের কাটে নিচের কাটে আর ঈশ্বরের সমর্পণ করে কাজ করেন, তিনি যোগী, এখানে যেটা বলছেন সাহযুক্ত বলছেন, তো সেই জন্য সেই ব্যক্তি শ্রেষ্ঠ, সেই মানুষই শ্রেষ্ঠ, সেই বুদ্ধিমান। তাম স্তুতি, তার স্তুতি করছেন যে হ্যাঁ সা যুক্ত যোগী, সেই ব্যক্তি যুক্ত, সেই ব্যক্তি যোগী, যে যিনি এটি বুঝে এইভাবে তিনি কাজ করতে পারেন, যিনি কাজ থেকে আবশ্যক এড়িয়ে যান না, পালিয়ে যান না, কিন্তু কাজটি ঈশ্বরের সমর্পণ করে দেন, ফলটি শাস্ত্রবিহিত কাজ থেকে না এড়িয়ে গিয়ে সাধর্ম পালন করে, তাহলে তিনি কর্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে যান। স্তুতি করছেন সযুক্ত যোগী তেন কর্মণা, তার কর্মের দ্বারা জ্ঞান যোগ অবাপ্তি, তার কর্মের দ্বারা তিনি জ্ঞান যোগ প্রাপ্ত হন, কর্ম করে চিত্তশুদ্ধি হয়ে জ্ঞান প্রাপ্তি তিনি হয়ে যান। কর্ম করি, কর্ম না করে কর্মর
ফল থেকে কর্ম ত্যাগ হয় না, কর্মের জ্ঞান প্রাপ্তি হবে না, বরং কর্ম করে চিত্তশুদ্ধি হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করলে তখন তার জ্ঞান প্রাপ্তি হবে। সেই জন্য তিনি তাই কেন কর্মে, তিনি কর্মের দ্বারা জ্ঞানের যোগ অভাব, কর্মের দ্বারাই তিনি জ্ঞান যোগ প্রাপ্ত হন, ফলে তিনি যোগী। সে এব কৃষ্ণ কর্মকর্তা চ, এবং তিনিও সেই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণ কর্মকর্তা, তিনি সম্পূর্ণরূপে সব কর্ম করতে পারছেন। তিনটি কথা বলেছিলেন না সেই ব্যক্তির সম্বন্ধে। প্রথম হচ্ছে বলেছিলেন তিনি বুদ্ধিমান, সা বুদ্ধিমান মনুষ্যেষু, তিনি 1 নম্বর। 2 নম্বর তিনি যুক্ত, 3 নম্বর যুক্ত মানে যোগী, এবং 3 নম্বর তিনি কৃষ্ণ কর্মকৃত। এই তিনটি স্তুতির কথা বলছেন। প্রথম হচ্ছে বুদ্ধিমান কথা বললেন। বুদ্ধিমান কেন? কারণ তার বুদ্ধি একমাত্র ব্যবসায়ত্মক বুদ্ধি, সে 2য় অধ্যায়, অর্থাৎ ঈশ্বরের সমর্পিত বুদ্ধি, তার বুদ্ধি সব জায়গায় ছড়িয়ে যায় না। ঠাকুর বলছেন যে সর্ষের পুঁটুলি একবার পড়ে গেলে সব জায়গায় ছড়িয়ে যায়, কুড়ানো মুশকিল, কিন্তু সবকিছু ঈশ্বরের সমর্পণ করলে সে বুদ্ধি কুড়িয়ে ঈশ্বরের কাছে মনটি আসে ধীরে ধীরে কুড়িয়ে। তো সেই জন্য বুদ্ধিমান বললেন। দ্বিতীয়ত তাকে যুক্ত, যোগী বললেন কেন? তার কর্মের দ্বারা তিনি জ্ঞান প্রাপ্ত হন, এই কর্ম করে কর্মফল অর্পণ করে চিত্তশুদ্ধ হয়ে শেষে তিনি জ্ঞান প্রাপ্ত হয়ে যান, সেই জন্য যুক্ত। তার সেই নিক্তির ওপরের কাঁটা নিচের কাঁটা যুক্ত হয়ে যায়, একই একই লাইনে এসে যায়, সেই জন্য তিনি যুক্ত, তিনি যোগী। দ্বিতীয় বললেন। তৃতীয় বলছেন তিনি হচ্ছেন কৃষ্ণ কর্মকৃত। কৃষ্ণ কর্মকৃত কেন? কৃষ্ণ কর্মকর্তা কেন না? বলছেন যে সর্বতঃ সংপ্লুতোদক স্থানীয়। সর্বত সংপ্লুতোদক আমরা জানি, যে আগে আমরা পড়েছি, 2য় অধ্যায়তে পড়েছিলাম। 2য় অধ্যায়ে বলেছিল সর্বত সংপ্লুতোদকে, যেখানে সেই বড় জলাশয় বা মহাহ্রদের মতো, যেখানে সেই জলের মধ্যে অন্যান্য সব জলের প্রয়োজন, যেমন বাপি, কূপ, তারাগাতি অর্থাৎ কুয়োর জল বা ঝর্ণার জল বা সবকিছু একটা বড় সরোবর বা বড় হ্রদ বা সমুদ্র, বা একটা বড় সমুদ্র নয়, একটা বড় যেখানে হ্রদের মতো বড় রিজার্ভার, যেখানে সেখানে সেই জল পেয়ে গেলে আলাদা আলাদা করে ছোট ছোট জায়গায় জলের জন্য দৌড়তে হবে না, কুয়ো থেকে জল খুঁড়তে হবে না, বা ছোট জায়গা থেকে কল থেকে জল নেওয়ার মতো ঝর্ণার জল, বারবার ছোট ছোট জায়গার জন্য জলের জন্য নালীর জল যেতে হবে না। একটা বড় হ্রদের মধ্যেই যথেষ্ট সব জল পেয়ে যাবে, তাতে সব জলের আমার প্রয়োজন পূর্ণ হবে। তো সেটি বলছে মানে যে তিনি কৃষ্ণ কর্মকর্তা, তিনি সকল কর্মের তিনি কর্তা। কেন? সর্বত সংপ্লুতোদকে, যখন এইরকম ভাবে সেই কোন মহাহ্রদের মধ্যে, যেখানে সংপ্লুতোদক স্থানীয়, তসমিন কর্মণি, তার মধ্যেই যেন সব জলের প্রয়োজন পূর্ণ হয়ে যায়। একটা বড় হ্রদের মধ্যে ছোট ছোট কুয়ো টুয়ো ঝর্ণা সব জল একটা হ্রদেই পূর্ণ হয়ে যায়, বড় হ্রদ থাকলে সেই রকমই সর্বকর্ম ফলানাম অন্তর্ভূতত্বাৎ, সকল কর্মের ফল ওই তার মধ্যেই সব কর্মফল অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ সেই ব্যক্তি, যে ব্যক্তি পরমেশ্বরের আরাধনা করি, তার মধ্যেই সব কিছু তাকে সমর্পণ করছে, তার মধ্যে সকল ক্ষুদ্র কর্মের ফল সব সমর্পণ হয়ে যায়। যেটি তিনি, যেমন আগেও আমরা পড়লাম, 2টি শ্লোক আগে বলেছিলেন না, যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র অন্যান্য দেবতাদের যারা আরাধনা করে, যেটা আমরা এই 11-12-তে পড়েছিলাম এই অধ্যায়েরই, তারা আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র ফল তারা পায়। এই যে এই লোকেতে ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের ফল সবাই কেন তোমাকে আরাধনা করে না? অর্জুন যেন বলছেন, তো তিনি বলছেন না, সবাই ওই ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের আলাদা আলাদা আরাধনা করে কেন না? এই লোকে তাদের ফল খুব তাড়াতাড়ি সহজেই পাওয়া যায়, যেন আমাকে ছেড়ে নিষ্কাম ভাবে তাকে ছেড়ে সকালে সকাম ওটাই করে। কিন্তু তাহলেও বলছেন সকল কিছু সব ফলই, সকল উপাসনা আরাধনাই আমার পথেই এসে পৌঁছে শেষে, কিন্তু লোকে অজানিত ভাবে ক্ষুদ্র ফলের জন্যই চায়। ঠাকুর যেমন বলছেন যে বড় লোকের কাছে এসে লাউ কুমড়ো চাওয়া, কিন্তু যে ঠিক ঠিক জানে সে বড় লোকের কাছে যদি পরিচয় হয়ে যায়, তখন লাউ কুমড়ো আর আলাদা করে চাইতেই হবে না। লাউ কুমড়ো যে চায় সে লাউ কুমড়োই পায়, এর বেশি কিছু পায় না। তারপর দারোয়ান তাকে ঘাট ধাক্কা দিকে তাকে বেরিয়ে যেতে হয়। কিন্তু যে বড় লোকের সঙ্গে যে পরিচয় হয়ে যায়, তাকে আলাদা করে লাউ কুমড়ো চাইতেই হয় না, তখন বড় লোক নিজেই তাকে যা ইচ্ছা হবে তাই দিয়ে দেবেন, তখন দারোয়ান তাকে খাতির করবে, সব হবে। এটি উদাহরণ দিচ্ছেন যে সেই ব্যক্তির জন্যই সর্বকর্মকর্তা হয়ে যান, কৃষ্ণ কর্মকর্তা হয়ে যান। তার জন্য এই বড় হ্রদের মধ্যে যখন সকল প্রয়োজন পূর্ণ হয়ে যায়, সকল রকম জলের প্রয়োজন, তুমি এনারও সর্বকর্ম ফলানাম অন্তর্ভূতত্বাৎ, তাকে জানলেই সবকিছু জানা হয়ে যায়। তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, ঠাকুর যে কথামৃতে বলছেন সেই রকম, তাকে জানলে সবকিছু তার পূর্ণ হয়ে যায়, তার আলাদা করে কোনো অন্য কিছু কর্মে লাগে না। ওই যেন কালী কালী বলি আমার অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসী কাশী কাঞ্চি কে বাঁচায়, আলাদা আলাদা কিছু চাই না, তার নামেই আমার সব হয়ে যায়। সেই বিষয়টি এখানে বলছেন। তদ এব, আরো আসছেন,
যে আরুরুক্ষः কর্মযোগা অধিকার অবস্থায়াম, কর্মযোগাধিকার অবস্থায়াম। যেটি আর একটা আগে একটা শ্লোক বলেছিলেন না, ন কর্মণাম অনারম্ভাৎ, আগে শ্লোক আমরা পড়েছিলাম, সেই শ্লোকের ক্ষেত্রে এই কর্মযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন, সেই বিষয়টা এখানে আরেকবার মনে করাচ্ছেন যে তদেবং আরুরুক্ষ, আরুরুক্ষ মানে যে ওঠা, ওই চেষ্টা করছে ওই কর্ম, ওই পথে যোগ যোগস্থ হবার, যোগী হবার জন্য যে এগোনোর চেষ্টা করছে, তদেবং তার জন্য কর্মযোগ অধিকার অবস্থায়াম, তার জন্য এই কর্মযোগ অধিকারের যে অবস্থা তার হয়, সেটি ধীরে ধীরে করতে করতে চিত্তশুদ্ধি হতে হতে ধীরে ধীরে যোগী হয়ে যেতে পারে। সেটি ওই আগের একটি শ্লোকে ন কর্মাণারম্ভ অনারম্ভাৎ, এই শ্লোকেতে তিনি আগে বলেছিলেন। আর ইত্যাদি ইত্যাদি উক্তঃ এব কর্মযোগ স্ফুটীকৃতঃ, ওই আগের ওই শ্লোকেতে কর্মযোগের কথাটা বিস্তার করে বলা হয়েছিল, যারা যোগে আরাধন করে ইচ্ছুক তাদের কর্মযোগের অধিকার হয়ে চিত্তশুদ্ধির মাধ্যমে ধীরে ধীরে তাকে ওই স্থিতি পাওয়ার চেষ্টা করতে হবে, রাতারাতি হবে না, চেষ্টা করতে করতে হবে সেটি। আর আর কি না তৎ প্রপঞ্চ রূপত্বাৎ চ অস্য প্রকরণস্য না পৌনরুক্তি দোষঃ। বলছেন এতে দোষ কিছু নেই, যে আগেও তিনি এটা বলেছেন, যে এখন যে আবার তিনি বলছেন এই ন কর্মণাম অনারম্ভাতে, আগে তিনি বলেছিলেন, এখন তিনি আবারও বলছেন। আমরা বললাম না, এই দুটো উদাহরণ দিলাম, ব্যবসায়ত্মিকও তিনি দ্বিতীয় শ্লোকে বলেছেন, দ্বিতীয় অধ্যায়, আর এই সংপ্লুতদাগী বিষয়টি তিনি দ্বিতীয় অধ্যায়ে বলেছেন। এখন যে আবার সেটা বলছেন, সেটা পুনরুক্তি হয় না, না কেন হয় না সেটি বলছেন, যে এই কারণে হয় না যে যেহেতু তিনি তৎপ্রপঞ্চ রূপত্বাৎ, যে এটার আগে এখানে এই বিষয়, ওই প্রপঞ্চের বিষয় পুনরুত্তর আবার বলার জন্য তৎপ্রপঞ্চ রূপত্বাৎ চ অস্য প্রকরণস্য, এই প্রকরণে যে আবার সেই প্রপঞ্চের ওই বিষয়টি যে না পুনরুক্তি दोष है, बोलছেন সেই বিষয়ে কোনো दोष नहीं ना, यहाँ इसका विस्तार पूर्वक विवेचन होने के कारण इस प्रकरण में पुनरुक्ति का दोष नहीं है। আগের শ্লোকে যখন আগে আমরা ওগুলো পড়েছিলাম তখন খুব সংক্ষেপে এই বিষয়টা সূচনা মাত্র করেছিলেন। এখন যখন কর্মতত্ত্বের কথা বলছেন তখন বিস্তার করে ভাগ করে কর্ম অকর্ম বিকর্ম ভাগ করে, কর্মের মধ্যে অকর্ম দেখা, অকর্মের মধ্যে কর্ম দেখা, সেই বুদ্ধিমান, সেই যোগী এবং সেই সর্বকর্মকর্তা, সেটা এখন বিস্তার করে বোঝাচ্ছেন বলে যে পুনরুক্তি ভাবা দরকার নেই। অর্থাৎ তখন সংক্ষেপে বলা হয়েছিল, এখন বিষয়টি সমগ্র বিষয়টি বিস্তার করে বোঝানো হচ্ছে, ওই জন্য বলছেন পুনরুক্তি ভাবার কোনো দরকার নেই, না পুনরুক্তি, এখানে কোনো দোষ নেই, এখানে পুনরুক্তি দোষ, পুনরুক্তি কোনো দোষ নেই এখানে। এরপর আরো একটা আগের যে শ্লোক, সেই শ্লোকের প্রশ্ন আবার তিনি বলবেন, সেখানে আরো একটু এসেছিল ওই আগের শ্লোকটাতে। কি শ্লোক না, বলছেন যে অনেনে এব যোগারূঢ় অবস্থায়াম, আগেটাতে বললেন ন কর্মণাম, যে যোগারূঢ় হতে চাইছে, যোগী হতে চাইছে, সে কর্ম করে ধীরে ধীরে সে চিত্তশুদ্ধ হয়ে সেই জায়গায় পৌঁছচ্ছে। আর যে অলরেডি সেটা হয়ে গেছে, যোগারূঢ় হয়ে গেছে, চিত্তশুদ্ধ হয়ে যোগী হয়ে গেছে, যার উপরের কাটা নিচের কাটা সম্পূর্ণ এক এক হয়ে গেছে। যেমন আগেকার দিনে ওজন করা হতো দাঁড়িপাল্লায়, প্রথমে এদিকে 1 কেজি ওদিকে 500 গ্রাম, এদিকে করতে করতে প্রথমে পুরোপুরি মিলছে না, করতে করতে ধীরে 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 শেষে একদম সমান সমান হলে তখন যোগারূঢ় হয়ে গেল। প্রথমটাতে সে যোগে আরোহণের চেষ্টা করছে, অর্থাৎ এখানে 1 কেজি হলো, ওখানে 500 হলো, আবার একটু 500 দিল, একটু কম, এখানে বাড়ালো, এখানে ওঠালো, এখানে কমালো, চেষ্টা করছে। আর যখন সম্পূর্ণ দুটো দিক মিলে গেল, নিক্তির ওপর নিচ কাঁটা, তখন যোগারূঢ় হয়ে গেল। এবার দ্বিতীয় ওই যে উদাহরণটা আসছেন, যে যখন যোগারূঢ় হয়ে গেল, আগেরটাতে বললেন, ওখানে বলছেন তদেব আরুরুক্ষম, যে যোগে ওঠার চেষ্টা করছেন, যে নিক্তির কাঁটা মেলানোর চেষ্টা করছে। আর এটাতে বলছেন যে নিক্তির কাঁটা অলরেডি যার মিলে গেছে, ওপর নিচের কাঁটা এক হয়ে গেছে, মানে এরা এবার যোগারূঢ় অবস্থায়, যখন সম্পূর্ণভাবে যোগী হয়ে গেল, চিত্তশুদ্ধি হয়ে গেল, তখন অন্য শ্লোকে যেটা আগে বলেছিলেন, আরেকটি শ্লোকে যস্মাৎ মারতিরেব স্যাৎ বলে আগে যে একটি শ্লোকে তিনি বিস্তার করে তখনও বলেছিলেন, সেই শ্লোকেতে ইত্যাদি না ইহ কর্ম অনুপযোগম উক্তঃ, সেখানে ওই শ্লোকে যে কর্মের অনুপযোগ, সেখানে কর্ম করার দরকার নেই। যেমন ঠাকুর বলছেন যে প্রথম প্রথম নৌকা যখন যেতে হয়, প্রথম প্রথম সে ভালো করে দাঁড় টানতে হয়, পরে যখন নৌকা ভেতরে চলে যান তখন আর দাঁড় টানার দরকার নেই, তখন শুধু হাল তুলে ধরে রাখলে এবং পাল তুলে দিলে হলো, তখন নৌকা আপনা আপনি চলতে থাকে। তখন যে মাঝি সে তখন হুঁকো বার করে হুঁকো খেতে বসে, কিন্তু প্রথমটাতে অনেকটা তাকে দাঁড় বাইতে হবে, প্রথমে অনেকটা কর্ম করতে হয়।
কিন্তু পরে যখন হয়ে গেলে তখন কর্ম আর করার অত লাগে না। তো সেটাই বলছেন, যোগারূঢ় হয়ে গেলে ইহ কর্ম অনুপযোগ, তখন কর্মের উপযোগিতা আর নেই, আর প্রয়োজনে আর অতটা নেই, অত করতে হবে না। উক্ত তস্যপি অর্থাৎ প্রপঞ্চ কৃত বেদিতব্য, সেখানেও সেখানেও এই বিষয়টি প্রসঙ্গক্রমে ওখানে ব্যাখ্যা হয়েছিল, যেখানে ওই প্রপঞ্চতে এই বিষয়টি বেদিতব্য সেখানে বলা হয়েছে। সেটি এখানে শুধু এই শ্লোকে সেটি বিস্তার করে বলছেন, সেটি বলে দিচ্ছেন একটা শ্লোকের মধ্যেই। যদা, যখন আরুরুক্ষপি, যখন ওঠার চেষ্টা করছে, সেখানে আরুরুক্ষ গ্রহণে যে ওঠার চেষ্টা করছে, তখনও কর্ম বন্ধকং না ভবতি, যে যখন আরুরুক্ষ হচ্ছে চেষ্টা করছে তখনও যখন কর্ম বন্ধনের কারণ হচ্ছে না, অর্থাৎ তখনও যখন ঈশ্বরের সমর্পণ করছে সমগ্র কর্মটি, তখনও তো আমি জ্ঞানী হইনি। মানে আমরা যখন নিষ্কাম কর্মযোগ বলি, যখন আমরা অজ্ঞানী, তার কর্মযোগ কিন্তু সম্পূর্ণরূপে নিষ্কাম তখন হচ্ছে না। সে তখনও ভেতরে কামনা বাসনা আছে, কিন্তু সে চেষ্টা করছে, যা করছে তাকে সমর্পণ, ঈশ্বরের সমর্পণ করে চেষ্টা করছে। আর যে জ্ঞানপ্রাপ্ত হয়ে গেলে তার জন্য ঠিক ঠিক নিষ্কাম কর্ম স্বাভাবিক, ন্যাচারাল তার হয়ে যায়। কিন্তু অন্যদেরও যারা করছে, চেষ্টা করছে ধীরে ধীরে, তাদের জন্য সেই কর্মে তো কোনো ক্ষতি নেই। কেন? সে ঈশ্বরের সমর্পণ করছে বলে কর্মের জন্য যে তার যে অশুভ ফল তার জন্য সেটি আসছে না। সেটাই বলছেন যে তার জন্য যত আরুষ্যপি, যে কর্ম করে চিত্তশুদ্ধ করে ধীরে ধীরে যোগী হওয়ার চেষ্টা করছে, তার জন্য যখন কর্ম বন্ধকং না ভবতি, তার জন্য কর্ম বন্ধের কারণ হয় না সেই ব্যক্তিরও। যে স্বধর্ম করলে, আগে বলেছেন স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ওই জন্য স্বধর্ম করলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি সেটা করো, পরধর্ম কিন্তু কর্ম ত্যাগ করো না, স্বধর্ম ত্যাগ করো না। সেটা তদা আরুরস্য, যে উপরে পৌঁছে গেছে, যে উপর নিচের নীতির কাঁটা একজার হয়ে গেছে, তার জন্য আরুরস্য কৃত বন্ধকং স্যাৎ ইতি অত্র অপি শ্লোক যজ্ঞতে, সেক্ষেত্রে তার জন্য এই শ্লোকের একটি ব্যাখ্যা সেখানে বলা হচ্ছে। কিরকম না, এনে যখন যখন যে কর্মেতে ওঠার যে করার চেষ্টা করছে, কর্ম করে করে চিত্তশুদ্ধির চেষ্টা করছে, তার জন্য যখন কর্ম বন্ধনের কারণ হচ্ছে না, তখন তথা আরুস্থ কৃত বন্ধকং স্যাৎ, তখন যে পৌঁছে গেছে, যে শেষ পথে পৌঁছে গেছে, যোগী হয়ে গেছে, তার জন্য আর কর্ম বন্ধনে কি করে আটকা করবে? কিন্তু আদৌ করতে পারবে না। যে ওঠার চেষ্টা করছে তার জন্যই যখন কর্ম আটকাতে বন্ধন হচ্ছে না, যে যোগী হয়ে গেছে তার জন্য তো কর্ম বন্ধন হবেই না। সেটাই তিনি ডান্ডিক ওই জন্য বলেছেন যে তিনি जब आरुषों के लिए भी कर्म बंधन कारक नहीं होते हैं, तब आरूढ़ों के लिए, जो पहुंच चुके हैं, पहुंचा हुआ व्यक्ति के लिए बंधन कारक कैसे हो सकेंगे? তখন তার জন্য তো বন্ধন আরোই প্রশ্ন নেই। সেই জন্য তখন তিনি অন্য আরো বিষয়ে আসছেন, সেই বিষয়টি বলার জন্য বলছেন যে ইতি অত্রপি শ্লোক যজ্ঞতে, সেখানে এই শ্লোকের এই বিষয়টি, এই আজকে যে মানে যে শ্লোকটি আমরা এই পড়ছি, সেই অর্থে তো এই শ্লোকটি ব্যাখ্যা করা যেতে পারে। এরপরে তিনি অন্য একটা দিক দিয়ে ব্যাখ্যাটা করবেন আবার। প্রথম ব্যাখ্যা ওইভাবে করলেন যেটা আমরা পড়লাম, যে কর্মের মধ্যে অকর্ম, এবং অকর্মের মধ্যে কর্ম, মানে ঈশ্বরের আরাধনা করে কর্ম করলে সেই কর্ম বন্ধনের কারণ হয় না বলে অকর্মের মতো হয়। আর যেটা শাস্ত্রবিহিত কর্ম যদি না করা হয়, তাহলে সেই কর্মটা বরং অকর্ম, মানে না করা কর্মটাই বরং কর্ম হয়ে গিয়ে সেটা বন্ধনের কারণ হয়ে যায়। প্রথমে এই দিক দিয়ে ব্যাখ্যাটা করলেন এই শ্লোকটি। এরপরে তিনি অন্য দিক দিয়ে ব্যাখ্যাটা করবেন এরপরের থেকে। আর একটা এই শ্লোকটি বেশ কয়েকটি ভাবে ব্যাখ্যাটা করবেন, এরপরে বিকর্ম কথা আসবেন, এবার আর একটা অন্যভাবে অর্থটা নেবেন। তো সেই অর্থ নিতে আসার আগে আমার মনে একদিনে অতটা না গিয়ে, সময় তো যেহেতু হয়ে এসছে, যদি আপনারা কিছু প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, এটি অনেকটা সময় লাগবে। তাহলে আজকে কিছু আলোচনার প্রশ্ন থাকলে সেটা কথা বলে নেব, না হলে পরের অংশটা যাব। কেউ কিছু জানতে চান কি? ঠিক আছে, তাহলে পরের অংশটুকু আসছি। বলছেন যে এই শ্লোকের আর একটা এইভাবে অর্থ করা যায় যে द्वितीयोत्तरोपि श्लोक युज्यते, इस भाव में भी श्लोक की योजना इस प्रकार करनी चाहिए। যে আর একটা দিক দিয়ে অর্থটা করছেন। প্রথম অর্থটা আমরা পড়লাম, যেটা আমরা এতক্ষণ পড়েছি, এবার আর একভাবে অর্থটা করছেন এই শ্লোক ব্যাখ্যাটি। কিরকম ব্যাখ্যা? না, বলছেন যে কর্মণি দেহ ইন্দ্রিয়াদি ব্যাপারে, যে কর্মের মধ্যে দেহ ইন্দ্রিয়, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়, সেই ব্যাপারে, সেই সংক্রান্ত বর্তমানে অপি আত্মনঃ, এখনো বর্তমানে কর্ম করার সময় সেখানেও
আত্মারা নিজের দেহাদি व्यतिरिकेन अनुभावेन अकर्म स्वाभाविकम निष्कर्मम एव यह पश्येत। কি বলছেন এখানে, যে কর্ম, যখন কর্মের মধ্যে দেহ ইন্দ্রিয় ব্যাপারে যখন দেহ ইন্দ্রিয় কর্ম করছে, যে কিছু কর্ম চলছে ব্যাপারে যখন যুক্ত রয়েছে বর্তমানে থাকা অবস্থায় অপি আত্মন, তখনও সেই সময়ও আত্মার দেহ দি ব্যতিরেক অনুভবেন, সেই অবস্থায় যখন দেহ ইন্দ্রিয় যখন কর্ম করছে সেই সময়ও যে আত্মা যে দেহ থেকে আলাদা ব্যতিরিক্ত নিষ্ক্রিয়তার যে স্বভাব, আত্মাদের সম্পূর্ণ অসঙ্গ সেই ভাবটি, সেটি অকর্ম স্বাভাবিক নিষ্কর্ম এভাবে অপশ্যেত, যে এটি বুঝতে পারে ঠিক ঠিক যে আমি অকর্তা, আমি নিত্য সিদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমার দেহ আমার ইন্দ্রিয় কাজ করছে, আমার স্থূল দেহ এবং আমার ইন্দ্রিয়গুলি সেগুলি নিজ নিজ কর্ম যা কিছু করছে, আমার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আমার অন্তরেন্দ্রিয় সেগুলি কর্ম করছে, কিন্তু আমি শুধু দ্রষ্টা, আমি কাজ করছি না, আমি হচ্ছে অসঙ্গ আত্মা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি কিন্তু করছি না, আমার দেহ ইন্দ্রিয় কাজ করছে ঈশ্বর ইচ্ছায়, যে এটি যার যেটি বোধ হয় তার জন্য সেটা স্বাভাবিক নৈষ্কর্ম এভাবে অপশ্যেত, যে এটি দেখে তার জন্য সেটি কর্মের অকর্ম হয়, সেটি তিনি বলছেন, যে এই ব্যাপারটা বুঝতে, অর্থাৎ যিনি কর্ম হচ্ছে দেহ ইন্দ্রিয় কর্ম করছে, কিন্তু তার জন্য তিনি কিন্তু সেটি অকর্ম তিনি বুঝতে পারছেন। তথা কর্মণি চ জ্ঞান রহিতে, আর অপর যেটি যার জ্ঞান রহিত, যে অজ্ঞানী, সে যখন কর্মটি তার কর্মের মধ্যে দুঃখ বুদ্ধিতে যে কর্মণাং ত্যাগে, দুঃখ বুদ্ধিতে যে কর্মণা যে ত্যাগ করে দেন অজ্ঞানীর জন্য, যেমন অর্জুন করতে চাইছিলেন, কর্ম ত্যাগ করতে চাইছিলেন, কিন্তু তিনি জ্ঞানী না, তিনি অজ্ঞানী, দুঃখের কারণে যে কর্ম এই করলে যুদ্ধ করলে কত অসুবিধা, যিনি আগে যে যুক্তিতর্ক দিয়েছিলেন, তার জন্য কর্ম ইয়া পশ্চেত, যে কিন্তু তার মধ্যে কর্ম দেখছেন, যে কর্ম ত্যাগ করলেও তার মধ্যে যিনি কর্ম দেখছেন, অর্থাৎ কর্মবন্ধন তার মধ্যে দেখছেন, তস্য তার প্রতিবন্ধকত্বেন মিথ্যাচারত্বাৎ, কেন তার জন্য তার ওই কর্ম কেন হচ্ছে, কারণ যেহেতু কর্ম হচ্ছে প্রতিবন্ধকত্বেন, তার কর্মে যে তার যে সেখানে যে ওই প্রতিবন্ধকের জন্য সেখানে সে তার মিথ্যাচার হচ্ছে, কারণ সেটি তার বাধা দিচ্ছে, কারণ সে মিথ্যাচার করছে, সে আসলে সেটি জ্ঞানপ্রাপ্ত হয়নি, সে কর্ম করছে, কর্ম করা দুঃসাধ্য বলে, অসুবিধে বলে, যে জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, সে সত্যি সত্যি সে অনাসক্ত হয়ে কর্মত্যাগ করছে না, সে কর্ম করার এই অসুবিধাগুলোর জন্য, ওই যে যুদ্ধের যে ফলগুলো বলেছিলেন সেই অসুবিধাগুলো এড়িয়ে যাওয়ার জন্য সে কর্মত্যাগ করছে, সেই জন্য তার মিথ্যাচারী, সে হিপোক্রেট হচ্ছে, সে যথাযথ কর্মত্যাগী নয়, সেই জন্য তার সেই প্রতিবন্ধকতার জন্য তার জীবনের ক্ষেত্রে সেটি ওই অকর্ম হলেও, কর্ম না করলেও সেটি কর্মের ফলেই তাকে দিচ্ছে। এটি আর এক দিক থেকে তাহলে ব্যাখ্যাটি এলো, প্রথম ব্যাখ্যাটাতে কি ছিল, যেটা প্রথম পড়েছিলাম, সেটা হচ্ছে যেখানে কর্ম করছেন পরমেশ্বরে আরাধনা রূপে কর্ম করছেন, এই শ্লোকের শুরুতে বলেছিলেন পরমেশ্বর আরাধনা উপলক্ষে যে কর্ম করছে, যেহেতু পরমেশ্বরের ফল সমর্পণ করছে, সেই কর্মটা অকর্মের মতো হয়ে যাচ্ছে, ফলে সেই মধ্যে কর্মের মধ্যে অকর্ম দেখছে। আর দ্বিতীয় হচ্ছে যেখানে সে বিহিত যে কর্ম যেটা করণীয়, সেটা যখন যদি না করা হয়, তাহলে সেখানে যদি প্রত্যয় হয়, যদি পাপ হয়, তা পাপ হলে তাতে সে কর্ম ত্যাগ তো হলো না, কর্মবন্ধন হয়ে গেল, কর্ম বন্ধনের ফলে সে অকর্মের মধ্যে কর্ম দেখছে, কর্ম করলো না, যেটা করার কথা ছিল, শাস্ত্র যে কর্ম করতে বলছে করলো না, কিন্তু তার ফলে তার কর্মেরই পাপরূপ ফলই তার হয়ে গেল, আরো কর্মবন্ধন হয়ে গেল। যে এই দুটো দেখলো কর্ম এবং অকর্মের মধ্যে, সে যথাযথ বুদ্ধিমান, যোগী এবং সর্বকর্মকৃত। এখানে অন্য ব্যাখ্যায় বলছেন এই শ্লোক, এই এখন যে দেখছে যে শরীর মন, জ্ঞানী দেখছে যে শরীর মন কাজ করছে, আমার ইন্দ্রিয় কাজ করছে, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় অন্তরেন্দ্রিয় মন শরীর কাজ করছে, কিন্তু আমি হচ্ছে অসঙ্গ আত্মা, আমি নিত্য সিদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি অকর্তা, ঈশ্বরের কর্তা, আমি কিন্তু কর্ম করছি না, আমি শুধু দ্রষ্টা, উইটনেস, আমি সাক্ষী, যার এই বোধ হচ্ছে, সে কর্ম হলেও, শরীর কর্ম করলেও কর্মের মধ্যে অকর্ম দেখছে, আর এক দিকে ব্যাখ্যা হলো। আর যে হচ্ছে ওই অকর্ম, কর্ম না করার মধ্যে, যে অজ্ঞানীর ক্ষেত্রে যে কর্ম করে না, যে সে যেহেতু কর্ম এড়িয়ে যেতে চায়, ওই ঝামেলার ভয় এড়িয়ে যেতে চায়, ফলে সে জানছে যে
এই কর্ম না করলেও সে কিন্তু আসলে তার কর্মবন্ধনই সে পড়ছে। কর্ম না করে তার কর্মত্যাগ হচ্ছে না, কিন্তু সে আসলে যে কর্মবন্ধন হচ্ছে বলে সে মিথ্যাচারই করছে এবং সে আরো বন্ধনে আরো ডুবছে। এই যে যার বোধ হচ্ছে সেটি আর একটা দিক দিয়ে ব্যাখ্যাটা করলেন। এরপর সেটি আরো ব্যাখ্যাতে আরো আসবেন, এরপরেরটা আরো একটু আসবেন। সেটাতে সময় তো হয়ে এলো, কিছু জিজ্ঞাসা করবেন, একটু একটু এগিয়ে যাই। তদুত্তম বলে আসবেন, এখানে আরেকটি শ্লোকের একটি হ্যাঁ উদাহরণ দেবেন। হ্যাঁ বলুন। মহারাজজি, কোথাও একটা পড়েছিলাম জেসাস বলেন কি যে কর্মের ভালো মন্দ নেই, কর্মে যে করে তার উদ্দেশ্যের ভালো মন্দ আছে, এটাও কি ঠিক? ওটা নির্ভর করছে যে আপনি স্বামীজির কর্মযোগে স্থান দেখবেন যে কর্মর প্রত্যেক কর্মটা এক এক জায়গায় একটি কর্মর যে স্থানকাল বিশেষে কর্মটি আলাদা হয়। ঠিক যেমন যে একজন ডাক্তারের হাতে যে ছুরি কাঁচি, সে যখন ছুরি দিয়ে কাউকে পেটে কাটছে, সে কিন্তু সেই ছুরি কাঁচি দিয়ে কাটলো, কিন্তু তার সেটা জন্য খারাপ কর্ম হলো না, সে তো অপারেশন করে জীবন দানের জন্য হলো। আবার একজন খুনি যখন সেই ছুরি দিয়ে অপরকে মারছে, কর্মটা একই হলো, সেও এখানে এখানে তাকে ছুরি দিয়ে তার পেট কাটলো, একজন যে খুনি সেও ছুরি দিয়ে পেট কাটলো, কিন্তু তার হচ্ছে দুষ্কর্ম হলো এবং তার সে তার অসৎ অশুভ ফল হলো। সেই জন্য প্রত্যেকটা নির্ভর করছে। বা একজন যখন যোদ্ধা, যখন সৈনিক, সে যখন যখন যুদ্ধক্ষেত্রে বন্দুক দিয়ে অপরকে মারছে, যে তার ক্ষেত্রে সেটা সেটা খারাপ ফল নয়, সেটা তো পূর্ণ ফল, সে যথাযথ সধর্ম করছে বলে। কিন্তু একজন এরকম খুনি যখন সে বন্দুক দিয়ে অপরকে মারছে, তার কিন্তু সে কর্মটা একই হলো, সে অন্যজনকে মারলো বন্দুক দিয়ে, কিন্তু সে কিন্তু দুষ্কর্ম, অশুভ ফল হলো। ওই জন্য কর্ম বাই ইটসেলফ ভালো বা মন্দ নয়, কর্মর স্থান কাল পাত্র অনুযায়ী, কোন স্থান কোন কাল কোন পাত্র কি পজিশন, সেই অনুযায়ী তার ফলটা নির্ধারিত হয়, শুভ অশুভ হয় সেটি। তাহলে আমরা যতক্ষণ জেনারেল থাকছি, তাহলে আমাদের মেজারিং প্যারামিটারটা কি হতে পারে? প্রত্যেকের স্থানকাল পাত্র অনুযায়ী কার প্রয়োজনীয় যে শাস্ত্র বলেছে বিহিত, যেটি ওই জন্য বলা হলো যে কর্ম কোনটি না বিহিত কর্ম, শাস্ত্র যেটি করতে বলেছে প্রত্যেকের, চাতুর্বর্ণ যেটি আছে প্রত্যেকের বর্ণ আশ্রম অনুযায়ী, আচ্ছা যে আচ্ছা স্টেট অফ মাইন্ড অনুযায়ী। বর্ণ সম্বন্ধে আগের দিনে বলেছি, সেটা শুধুমাত্র বাইরের ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, দ্যাট ইজ স্টেট অফ মাইন্ড, ইভলিউশন অফ আওয়ার মেন্টাল স্টেট। সেই অনুযায়ী যার যেটা করণীয়, সেটা আমরা বলেছিলাম স্বধর্ম কি না সত্যগুণ সঞ্জাত কর্ম, এটি আমরা আগের দিন বলেছিলাম, যেটা রজগুণ বা তমগুণের মাধ্যমে নয়, সত্যগুণ সঞ্জাত। এই যে ডেভেলপমেন্টটা তম থেকে ধীরে ধীরে রজ থেকে উঠে সত্য, এবং তারপরে তো তার তিনটেরই পারে যাওয়া, যে ওই দিকে যার ডিরেকশনটা যারা আছে সে যথাযথ করছে, যার ডিরেকশন উল্টো দিকে হয়ে যাচ্ছে, ওখান থেকে আরো পতনের দিকে যাচ্ছে, সে উল্টো হলো। সেই জন্যই প্রথমেই বললেন শাস্ত্রীয় কর্ম হলো যে পরমেশ্বর আরাধনা রূপে করছে, সেই কর্মের জন্য তার অসুবিধা নেই তার। আর 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 অন্যজন যে কর্ম এড়িয়ে যাচ্ছে, কর্ম করছে না, তার বরং প্রত্যয় বা তার পাপ হচ্ছে, প্রথম ব্যাখ্যাতে। আর এই দ্বিতীয় ব্যাখ্যাটাতে অন্যভাবে বললেন যে হচ্ছে শরীর মন কর্ম করলেও নিজেকে আত্মা বলে জানছে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, অসঙ্গ সাক্ষী উইটনেস, সে কর্মের মধ্যে অকর্ম দেখলো। আর যে এই কর্মের ঝামেলার ভয়ে কর্ম এড়িয়ে যেতে চাইছে, সে কিন্তু অকর্ম অর্থাৎ কর্ম করলো না, কিন্তু সে বরং তারও কর্মরূপ বন্ধনরূপ ফল সে পেল কর্ম না করে, কারণ সে মিথ্যাচার হিপোক্রিট হচ্ছে। ভয় কর্ম এগিয়ে গিয়ে তার কর্ম ত্যাগ তো হলো না, উল্টে আরো কর্মভোগ কর্মবন্ধন আরো কর্মেতে আটকে জড়িয়ে পড়লো। এই যেরকম ঠিক আছে। এটি আরো অনেকটা ব্যাখ্যা আছে, আমরা এই লাইনটা যদি করে আজকে শেষ করে নি, বললাম এখনো অনেকটা আছে, আর পরের দিনে করব। এখানটা বলছেন, শেষ করছেন এই বিষয়টি যে তদ উত্তম, আরো একটি উদাহরণ দিয়ে শ্লোকে বলছেন যে কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়া আস্তে মনসা স্মরণ, অন্য একটি শ্লোকে আবার উদাহরণ দিচ্ছেন, ওই যেটা আমরা আগে পড়েছি, যে মিথ্যাচারের উদাহরণ দিয়ে, যে কর্মেন্দ্রিয় সংযম, যে কর্ম ইন্দ্রিয়গুলি বাইরে ইন্দ্রিয়গুলি সংযম করছে, কিন্তু মনের মাধ্যমে সে ভোগ করছে, সে হচ্ছে মিথ্যাচার। যেমন আগে আমরা পড়েছি, আগের অধ্যায়ে তিনি বলেছিলেন, সেটি আবার মনে করেছেন, সে মিথ্যাচার, হিপোক্রেট। ইতি ইয়া এবা ভূত সতু সর্বেষু মনুষ্যেষু বুদ্ধিমান পণ্ডিত। সেই জন্য যেহেতু সে অন্য ব্যক্তি যারা, যেটা মিথ্যাচার, যারা হিপোক্রিট, তারা ওই শ্লোকেতে বলাই হয়েছিল যে সে বাইরে সে কর্ম করছে না, কিন্তু মনের দ্বারা সে সম্পূর্ণ এই কর্মের সে ভোগ করছে বা চিন্তা করছে, সে হিপোক্রিট হচ্ছে অপর ব্যক্তি। কারণ সে দুঃখের ভয়ে করছে না, কিন্তু ভেতর ভেতর কর্মের সব ফল তাকে ভোগ করতে হচ্ছে। তো সেই জন্য যে এরম করছে না সেটা বুঝে
যার যার করণীয় শাস্ত্রীয় কর্ম যা করণীয় করছে, সাধর্ম পালন করছে, ইয়া এবং ভূত যে এইভাবে ঠিক ঠিক করছে, মিথ্যাচার যে হচ্ছে না, যে হিপোক্রিট হচ্ছে না, ওই ভয় কর্ম থেকে পিছিয়ে আসতে চাইছে না, যেটা অর্জুন পিছিয়ে আসতে চাইছিলেন, সেই ব্যক্তি সাতু সর্বেষু মনুষ্যেষু, সকল মানুষের মধ্যে সেই বুদ্ধিমান, সেই পণ্ডিত। কারণ সে এটা বুঝছে যে আমার শরীর মন কাজ করছে, আমি কিন্তু নিঃসঙ্গ আত্মা। সেটি আইদার সে উপলব্ধি হয়ে গেছে, অথবা সে অন্তত উপলব্ধি করার চেষ্টা করে, ইন্টেলেকচুয়ালি বুঝে সেই বোধ নিয়ে কাজ করার চেষ্টা করছে। সে কর্ম থেকে ভয় পালাচ্ছে না। তত্র হেতু, তার হেতু কি, তার কারণ কি না, তিনি यत কৃষ্ণানি কর্ম সর্বাণি यदिच्छया यदृच्छया প্রাপ্ত অন্যহারাদীনানি কর্মাণি কুর্বান অপি। বলছেন যে তিনি সকল এই যে কর্মের মধ্যে, ইহা কৃষ্ণানি সর্বাণি, যে সকল কর্মের তিনি মধ্যে, ইচ্ছায়া প্রাপ্তান নিহার দিনী, তিনি বলছেন যে তিনি সকল এর মধ্যে যেন যা ইচ্ছা, যেমন ইচ্ছা যেমন কিছু প্রাপ্ত হয় কি না, আহার ইত্যাদি যা কিছু প্রাপ্ত হয় কর্মের মধ্যে, সবকিছু করেও কুরবান অপি সযুক্ত, তিনি যোগী থাকছেন, এবং অকর্তা আত্মজ্ঞানে সমাধিস্থ এবং ইতি অর্থ। সেই কারণে তিনি মিথ্যাচার ওই জন্য হচ্ছে না, যিনি ওগুলো বুঝে তিনি কর্ম করছেন, কিন্তু তিনি সকল কিছু কর্মের যে ঈশ্বর ইচ্ছে যা কিছু হচ্ছে, সে আহারাদি কর্ম হোক, ওই জন্য আহারাদি কর্ম যা কিছু কর্ম করেও তিনি কিন্তু যোগী থাকছেন। কেন যোগী থাকছেন? কারণ শরীর মন কর্ম করলেও তিনি যাচ্ছেন আমি অকর্তা, আমি, তিনি আত্মজ্ঞানে তিনি সমাধিস্থ, তিনি সমাহিত থাকছেন। সেই জন্য ঠিক যেমন সেই উদাহরণ আছে, যে ব্যাসদেবের উদাহরণ গোপীদের ক্ষেত্রে, গোপীরা বললেন যে সেই ব্যাসদেবকে কথা মৃতে বলছেন যে আমাকে রাস্তা যমুনা পার করিয়ে দাও। ব্যাসদেব খেয়ে নিলেন, খেয়ে নিয়ে বললেন হে যমুনা, আমি যদি কিছু না খেয়ে থাকি তুমি দুভাগ হয়ে যাবে, আমরা রাস্তা পেরিয়ে যাব। ওইটি হচ্ছে, অর্থাৎ সেটি তার ঠিক ঠিক বোধ যে আমি খাইনি, আমার মধ্যে যিনি ঈশ্বর আছেন তিনি খেয়েছেন, আমার শরীর মন তারা কর্মগুলি করেছে, ঈশ্বরের ইচ্ছে হয়েছে, আমি নিঃসঙ্গ আত্মা, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, আমি কিন্তু এই খাওয়ার কর্ম আমি করিনি, কিন্তু ঈশ্বর ইচ্ছা সেটি ঘটেছে। ওই জন্য সেটাই বললেন যে হেতু কিরকম, যথা কৃষ্ণ আনি, এই যে क्योंकि यद इच्छा से प्राप्त, जन्मे सर्वाणी यद इच्छाয় প্রাপ্ত আহার ইত্যাদি, যা কিছু আহার ইত্যাদি কর্ম সে করেন, যা কিছু তার জীবনে তার আসছে আহার ইত্যাদি অন্যান্য কর্ম, ওই জন্য আহারের কথাটা বললেন, এত স্বাভাবিক যে কাজটিও, এই কর্মগুলি কুরবান হবে, সেগুলো করেও তিনি যুক্ত থাকছেন, যোগী থাকছেন। কেন? কারণ তিনি যে অকর্তা আত্মা, যে জ্ঞানে তিনি সমাহিত থাকছেন, তিনি যাচ্ছেন আমি কিন্তু অকর্তা আত্মা, আমি কিন্তু খাইনি, আমার মধ্যে যিনি অন্তর্যামী যে ঈশ্বর আছেন তিনি কর্তা, তিনি খেয়েছেন, আমার তার জন্য আমার এই শরীর মন ইন্দ্রিয়গুলি তাকে এই আহুতি দিয়েছেন এই খাবারগুলি, কিন্তু আমি কিন্তু অসঙ্গ আছি। এই ঠিক বোধ এই ব্যাসদেবের এই কাহিনীটির মতো। তার জন্য তিনি কর্মের মধ্যে অকর্ম দেখছেন, এবং তিনি কর্মকে এড়িয়ে যাচ্ছেন না, ঈশ্বর ইচ্ছায় তার প্রারব্ধ বশে যা কর্ম আসছে তিনি করছেন, তিনি কোথাও দুঃখ ভয়ে এড়িয়ে যাচ্ছেন না। এটি হলেন এই অধ্যায়টা। এটা আর একটু একটা লাইন আছে, এটা দিয়ে শেষ করেই নি, তাহলে অনেকটা হয়ে গেল। আর একটা লাইন রয়েছে যে অনেনা এব জ্ঞানীরাহ, এরপরে বিকর্ম কথাটা আসছেন, কর্ম আর অকর্ম তো পড়া হলো, বিকর্মটা দিয়ে শেষ করছেন। এবার অনেনে এব জ্ঞানীরা, এইরকম ভাবে জ্ঞানীর যিনি স্বভাবাত আপন্নম, তার স্বভাব অনুযায়ী তার আপন্নম, যেমন কিছু কলঞ্জ ভক্ষণাদিকম, কলঞ্জ ভক্ষণে কিরকম না, যেমন কলঞ্জ ভক্ষণ অর্থাৎ যেটা বিষাক্ত বানে, যদি পশু মাংস সেই সময় যদি বানেতে পশু মাংস যদি পাওয়া গেল, না দোষায়, তার জন্য এই জ্ঞানীর এই কারণে, যেহেতু জ্ঞানী যিনি, জ্ঞানীর জন্য কিন্তু এটি কিন্তু দোষ নেই। অজ্ঞাস, কিন্তু অজ্ঞানীর জন্য তো রাগথা কৃতম দোষায়তি, কিন্তু অজ্ঞান যিনি তার জন্য কিন্তু তিনি আসক্তি কারণে সেই ভোজন করছেন, তার জন্য সেটি দোষ হবে, কিন্তু জ্ঞানীর জন্য তাতে দোষ নেই। ফলে অজ্ঞানীর জন্য সেটি কিন্তু বিকর্ম, নিষিদ্ধ কর্ম হবে। অপি তত্ত্বম নিরূপিতম দ্রষ্টব্যম। ঠাকুর ওই জন্য বলছেন যে স্বামীজি একদিন তাকে এসে বলছেন ঠাকুরকে, আমি কিন্তু আজকে যেটা নিষিদ্ধ খাওয়া যেটি খেয়েছি, আপনাকে আগেই বলে দিলাম যে আপনার যদি আমি কাছে থাকলে ছুঁতে হয় ইত্যাদি অসুবিধা হয়, আপনি বুঝে নেবেন। ঠাকুর বলছেন না, তুই যদি কোনো অখাদ্য তত্ত্ব খাস তো কিচ্ছু হবে না, তোর মধ্যে সে জ্ঞানাগ্নি জ্বলছে নরেনের মধ্যে, কিন্তু অন্যরা যদি এরকম করে তাকে তাদের আমি ছুঁতেও পারতাম না। এটি এখানে বলছেন যে অজ্ঞানী যদি করে, যেটি নিষিদ্ধ কর্ম যদি এরকম করে, এই নিষিদ্ধ খাদ্য গ্রহণ উদাহরণ একটা দিচ্ছেন,
কলঞ্জে ভক্ষণাদি মানে সেই সময়ের যেটা বিষাক্ত বানে নিহত পশু মাংস। তা পশুর মাংস যদি সেটা কিন্তু জ্ঞানী যদি খান, তার জন্য কিন্তু ন দোষায় অনেনা এব জ্ঞানী না স্বভাবাত আপন্ন। জ্ঞানী যেহেতু এর স্বভাববশত তার যদি ঈশ্বর ইচ্ছা যদি তার কাছে এরকম এলো কলঞ্জ ভক্ষণাদি, তার জন্য দোষ হয় না। কি যেন বুদ্ধ, বুদ্ধ তার শেষ সময় বলা হয় বোধহয় শুকর মাংস বেরাম একটা বলা হয়, যে তার ওইটি খেয়ে তিনি শূলবেদনা হয়ে শেষে তাতে শরীর ত্যাগ হয়। কিন্তু বুদ্ধের জন্য সেটি কোন রকম দোষ হলো না। স্বামীজির ক্ষেত্রে যেমন ঠাকুর বলছেন ওই অখাদ্য কুখাদ্য খেলেও কোনো দোষ নেই, কিন্তু অন্যরা যদি হয় তারা যেহেতু জ্ঞানী ওই স্তরে নয়, অজ্ঞতু অজ্ঞস্তু রাগত কৃতম দোষায়তি, কারণ অজ্ঞ যদি সেটা খায় তাদের জন্য আসক্তিতেই খাওয়া হচ্ছে, তারা আসলে ওইগুলো খেতে ভালোবাসছে বলে সেই জন্য খাচ্ছে। সে কিন্তু এই স্বামীজি বা এরম জ্ঞানীর মতো নিরাসক্ত হয়ে ঈশ্বর ইচ্ছায় সে করছে না, নিজেকে আত্মার রূপে দেখে করছে না। স্বামীজির জন্য বলছেন তার জ্ঞানাগ্নিতে সব ভস্ম হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। অন্যের জন্য সেটি বিকর্ম, নিষিদ্ধ কর্ম হলো। সে নিষিদ্ধ কর্ম তত্ত্ব নিরূপিতম দ্রষ্টব্যম। তো নিষিদ্ধ কর্ম বিকর্ম সেখানে বোঝানো হলো। তাহলে তিনটি বলা হলো, কর্ম বলা হলো, অকর্ম বলা হলো, নিষিদ্ধ কর্ম বিকর্ম, সেটি বোঝানো হলো তিনটি। সেই জন্যই আমরা মাঝে যেমন হয়েছিল কোনো সময় যে কেন স্বামীজি কিছু তিনি আমিষ খান কিনা সেই নিয়ে যেমন নানা প্রশ্ন জাগাচ্ছে, সেই জন্যই হচ্ছে বা ওই বিষয়গুলি যে ওই স্তরে পৌঁছে গেছে তার জন্য এগুলি খুব স্বাভাবিক। তার জন্য যদি তথাকথিত শাস্ত্র ওইরকম নিষিদ্ধ কর্ম তাদেরকে মনে হয়, সেক্ষেত্রেও নিষিদ্ধ খাদ্য ইত্যাদি তার ক্ষেত্রেও সেটি কোনো দোষ হয় না। কিন্তু অজ্ঞের জন্য তাদের আসক্তি থাকায় সেটি দোষ হয়। এটি বিকর্মের তত্ত্ব এলেন। এটিতে এই শ্লোকটি শেষ হলো। আমরা তাহলে আজকে এখানে শেষ করি, আর কিছু যদি প্রশ্ন থাকে। তিনটি বিষয় আমরা পড়লাম, কর্ম, অকর্ম, বিকর্ম। দুটি দিক দিয়ে ব্যাখ্যাটি আমরা শুনেছি আজকে। প্রথম ব্যাখ্যাটি ছিল যে পরমেশ্বরের আরাধনা করলে, সেই সমর্পণ করলে সেই কর্ম অকর্ম হয়ে যায়, আর সেটি যদি কর্ম যদি শাস্ত্রবিহিত কর্ম যদি না করে তাতে তার করতে পারে বা পাপ হয় চিত্তশুদ্ধি না হওয়ার ফলে, তার ফলে সেটি তার জন্য অকর্মটি কর্ম হয়ে যায়। আর দ্বিতীয় ব্যাখ্যা যেটা দিলেন সেটি হচ্ছে শরীর মন কাজ করলেও নিজেকে অসঙ্গ আত্মা জানলে কর্ম হলেও তার জন্য অকর্ম হয়ে যায়। আর অন্য ক্ষেত্রে যদি সে ভয়ে সেটা কাজ না কর্ম না করে, তাহলেও তার মিথ্যাচার হওয়ার জন্য, হিপোক্রিট হওয়ার জন্য কর্মবন্ধন রূপ ফল হয়। দুটি উদাহরণ দিলেন, কর্ম আর অকর্মের উদাহরণ। আর বিকর্মের দিক দিয়ে উদাহরণ দিলেন যে জ্ঞানীর জন্য তথাকথিত যে নিষিদ্ধ কর্ম হলেও ওই কলঞ্জ ভূষণের একটা উদাহরণ দিলেন, যেমন পশু মাংস ইত্যাদি। জ্ঞানীর জন্য সেটি কোনো নিষিদ্ধ কর্ম তাতে বন্ধনের কারণ হয় না, যেহেতু তিনি দোষের নয়। কিন্তু অজ্ঞানীর ক্ষেত্রে তারা যদি আসক্তির জন্য সেটা খাবে, খেতে ভালো লাগছে বলে, খেতে ভালোবাসে বলে লুকিয়ে বা যেমন খাবে, তাদের জন্য কিন্তু সেই বিকর্ম নিষিদ্ধ কর্ম দোষগ্রস্ত হয়ে যায়, বন্ধনের কারণ হয়। তাহলে এটা দিয়ে আমরা শেষ করি। প্রশ্ন নেই তো আমরা এবার এই এটি পড়ে নিই, গীতাদানের শেষ অংশটি। सर्व उपनिषदो गावो दुग्धा गोपाल नंदनः पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतम महत्। बोलें, all the Upanishads are the cows, the son of the cowherd is the milker, Partha is the calf, men of purified intellect are the drinkers, and the supreme nectar Gita is the milk. তাহলে আমরা এটা দিয়ে আজকে শেষ করি। পরের দিন আবার আমরা এরপরের 19 থেকে শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ প্রণামস্তে।